রাখা হলো ফরজ, একদম স্ট্রেট কাট কথা। আর এই জলসা উপলক্ষে যারা মেলা বসায় এরা হলো আপনার ইবলিসের চামচা। কি আপনাদের আপত্তি লাগছে নাকি? না না, ইবলিসের চামচা। কারণ ইবলিস বাজার পেয়ে খুশি হয়েছে, আর আজকের মুসলমান জলসায় মেলা বসিয়ে খুশি হচ্ছে। এরকম কিছু কমিটির বাইরে আছে না নাই? আমি তাদের উদ্দেশ্যেই বলছি, যদি শরীরে মুসলমানের রক্ত থাকে, গরুর গোস্ত খাওয়া মুসলমান নয়, আধার কার্ডে মুসলমান নয়। যদি প্রকৃত পক্ষে তুমি মুসলমানের বাচ্চা বলে দাবিদার হও, এক ধামা দুধ এক ফোঁটা চোনা পড়লে দুধটা যদি নষ্ট হতে পারে। আজকের দিনে এই সুন্দর মজলিস সাজিয়েছো, পাশে গরু আর ছাগলের লাফালাফি দাপাদাপিতে ছিটিয়ে নোংরা এসে পড়তে পারে না? এই জলসা উপলক্ষে যে দোকানগুলো বসে সেখানে অনেক অনৈতিক কাজ হয়। 10 টাকার 50 টাকার ফুচকা খাওয়ায়, লাইটের আড়ালে গিয়ে ফুচকা উসুল করে, অর্থাৎ জেনা হয়, ব্যভিচার হয়। আর আজকের কিছু নামধারী মুসলমান ভণ্ড চিটিংবাজি, আপনার চিটিংবাজি স্বভাব, তারা জলসাও দেয়, মেলাও দেয়, দাবি করে মুসলমান, অথচ ইবলিসের সাথে তাল মেলায়। আমি তো মনে করি নিঃসন্দেহে তারা ইসলাম তথা জলসার হলো শত্রু, মুসলমানদের শত্রু, ইমানের শত্রু। এরকম কিছু মানুষ আছে না নাই? আমি ওয়ান মাইকে বলছি, কোনো সমস্যা নেই, আমি কাউকে ডরও পাই না, ভয়ও পাই না। আজকের এই আমরা যারা এখানে বসে আছি, এর থেকেও বেশি মানুষ রাস্তায় বাজারে ঘুরছে, তাদের বউ আছে, তাদের শালি আছে, তাদের ভাইরা ভাই আছে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সংসার, বিবি, শালি আছে না নাই? না আমরা সব বিধবা বলে মনে হয়, যে ওদের বউ আছে বলে আসতে দেয়নি, আর আমাদের কেউ নেই তাই আমরা এই ডিটেনশন ক্যাম্পে এসে বসে আছি? আমাদের ইচ্ছা হয় না বউটাকে একটু ফুচকা খাওয়ানোর? আমাদের ইচ্ছা হয় না কুটুমটাকে নিয়ে একটু বাজারে পেরেক মারা? আমাদের ইচ্ছা হয়, মনে রাখবেন, টাকা সবার পকেটে থাকে, টাকা থাকলেই লোভ। সবাই আখের রস খায় না, ফলের জুস খায় না, কেউ কেউ দেখবেন বোতলও টানছে, কথা ঠিক কিনা? তাই টাকা সবার কাছে আছে, কেউ আখের রস খাচ্ছে, কেউ ফলের জুস খাচ্ছে, আবার কেউ ওই টাকা দিয়ে অফিসার চয়েস, সুপার ডিলাক্স, বাংলা, চুল্লু, গাঁজা, হিরোইন টেনে দিচ্ছে। এরকম মানুষ আছে না নাই? সময় থাকলেই সবাই ভিতরে বসতে পারে না, কারণ যারা দিল্লি, বোম্বাই, সুরাট, গুজরাট যান, এসি রিজার্ভেশনে মানুষের সংখ্যা বেশি থাকে না কম থাকে? আর চালু ডাব্বায় বেশি থাকে। তা বলে কি চালু ডাব্বার টিকিটের দাম বেশি? টিকিটের দাম কম। আর এসি রিজার্ভেশন মানুষের সংখ্যা থাকে কম, কিন্তু টিকিটের দাম বেশি। মসজিদ, মাদ্রাসা, জলসা, মিলাদ, এগুলো হলো এসি রিজার্ভেশন, এখানে মানুষের সংখ্যা থাকবে কম, এর মূল্য আল্লাহর দরবারে বেশি। আর মেলা, খেলা, ওটা হলো চালু ডাব্বা, মানুষের সংখ্যা থাকবে বেশি, কিন্তু সেটা আল্লাহর দল নয়, বরঞ্চ সেটা হলো শয়তানের দল, কথা ঠিক কি না? এবার আসুন, এই জলসা উপলক্ষে কেউ দেয় চাঁদা, আবার কিছু পাবলিক এখন করে দিচ্ছে বাধা। কেন? বলছে দিয়ে কি হবে, ও মানুষ পরিবর্তন হয় না, একটু মেলা টেলা বসাবো, মেয়ে জামাই আসবে, ঘুরবে, খাবে, বেড়াবে, মেলাও বসতে দেয় না, বেকার খামাখাই জলসা দিয়ে কি হবে? আর আমি সাদ্দাম হোসেন একটি কোরআনের আয়াত, একটি হাদিসের আলোকে বাস্তবকে মিলিয়ে দেখিয়ে দিতে চাইছি। 2026 সালে দাঁড়িয়ে এখনো দিনের মজলিস করার প্রয়োজন আছে কিনা এটাকে বলার জন্য প্রথমত আমার বক্তব্য এক ধ্যানে না শুনলে আপনার ভালো লাগবে না। কোথাও লেখা আছে পেশাব করিবেন না, শুধু দন্তের নাকারটা কেটে দিলে মারাত্মক গন্ডগোল আছে না নাই? তো খানিকটা শুনবেন, খানিকটা শুনবে না, ভালো লাগবে না। তাই যতটুকু ইচ্ছা পুরোটা শুনবেন, ভালো না লাগলে উঠে চলে যাবেন, কিন্তু যতটুকু শুনবেন পুরোটা। কি চলুন, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না।
তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল। এই যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন, রাসূলুল্লাহ বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর তার উপরে এরকম ছাউনি করা থাকতো না, থাকতো না? যদি বলা হয় দাদু, কাকা, ছাউনি দিয়েছেন কেন? বলছে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। ভিতরে আছে ইমান নামক পাঁচিল। দুই কান থেকে লটারি, সুদ, ঘুষ, চেনা, ব্যভিচার, কাল, খিস্তি, প্রতিদিন যখন ইমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ভাঙছে না, ভাঙছে না? প্রমাণ দুটো নিয়ে নেন, একটা দিয়ে প্রথম। এই মুরব্বী যারা বসে আছেন, যাদের চুল দাড়ি পাকা, আমাদের বাপ, আমাদের দাদু, তাদের বাচ্চা সংখ্যা বেশি না আমাদের বাচ্চার সংখ্যা বেশি? তাদের বেশি। তাদের এক একজনের বাচ্চা 6টা, 7টা, 8টা। আমার বয়স 34 বছর। 34 বছর আগে যখন মায়ের গর্ভে এসেছিলাম, তখন এলাকায় পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না। সেই সময় এত অভাব ছিল, হরলিক্স খেতে পাইনি, ডিম সিদ্ধ খেতে পাইনি। একটা একটা বাচ্চা তখন মায়ের গর্ভে এসেছে, দুনিয়ার বুকে এসেছে, 4 কেজি, 4.5 কেজি ওজন। একটা স্তন চুষে খেয়েছে, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে। দুধের অকুলন হতো না। কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। বর্তমান ডিজিটাল বাড়িতে 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। বাচ্চা যেই হলো, তখন এবার আপনার কোন রকম টুকটুক টুকটুক করে ওই বাচ্চাটা যেই বড় হলো, তখন খেয়াল করুন, স্বামীকে ডেকে বলছে, বর্তমান যা দুর্মূল্যের বাজার, তুমি একা খেটে কি করবে? যদি জীবনে কিছু করতে চাও, মহিলা সমিতি থেকে একটা গুরু লোন নাও। বলুন, তখন 7টা বাচ্চা মানুষ করলো, সুদ খাওয়ার দরকার হলো না। আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, তাহলে ইমান নামক পাঁচিল আছে না গেছে? কোরআন শরীফ, বাবা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। কুকুরের বাচ্চা হয় 4টে, শুকরের বাচ্চা হয় 8টা, হাঁস মুরগির হয় 30টা, শিয়ালের হয় 4টে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার জন্য কোনো আধার কার্ড আছে? শিয়ালের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স আছে? আজ পর্যন্ত শিয়াল কোনোদিন বলেছে, ওগো টিএমসি সরকার, আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার, আমরা খাবো কি? না, না। আল্লাহ যদি কুকুরের বাচ্চাকে খেতে দেয়, ছাগলের বাচ্চাকে খেতে দেয়, শুকরের বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমাদেরকে রেজেক দেবেন না, দেবেন না? কোরআন বলছে, আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। যা কিছু আছে সকলের রেজেকের মালিক একমাত্র আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বলবেন তাহলে আমরা পাচ্ছি না কেন? কারেন্টের লাইন টেনেছি, 8 টানিনি, এর জন্য ভোল্টেজ আপ ডাউন করতে পারে না, পারে না? আমাদের 8 লাইন কাটা। রূহ জগতে বলেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সব। কারেন্ট লাইন টেনেছিলাম, আর দুনিয়ার বুকে এসে বলছি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ইনকিলাব জিন্দাবাদ, নেতারা খাবে আমরা বাদ। নেতাদের জন্য মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সবকিছু চলছে। আর এদিকে জগৎগুরু বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হরণ করে যখন এক শ্রেণীর মানুষ কথা বলছে, তাদের বিরুদ্ধে আমরা খুঁটো জগন্নাথ সেজে আছি, আমাদের মুখে কোনো কথা নেই। যেমন হরিণঘাটার সেই কুলাঙ্গার কিছুদিন আগে বলল, কোরআন শরীফ 17 জন কে বেশ লিখেছে, আমি আর বলতে পারছি না, আল্লাহ মাফ করুক, ওরকম কথা মুখে আনা যাবে না। সেই কথা বলল। আসলে যে এই প্রতিবাদটা করছে, ওর লেখাপড়ার যোগ্যতা কত জানেন? ক্লাস 4। কত বললা? ক্লাস 4। ও কোরআন শরীফের ভুল ধরার চেষ্টা করছে। আর 18টা ভাষায় যিনি ডক্টরেট করেছেন, মরিস বুখাইল, তিনি কোরআন শরীফ নিয়ে 3 বছর গবেষণা করে বিবিসি লন্ডনকে জানিয়ে দিয়েছিলেন, কোরআনে একটাও ভুল খুঁজে পাইনি। জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, এতে সন্দেহ নেই। সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, আমি মরিস বুখাইল কোরআনের ধর্ম গ্রহণ করে আমি এখন মুসলমান হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আর এই হরিণঘাটার কুলাঙ্গার সে কোরআনকে নিয়ে অপমান করছে, ইসলামকে অপমান করছে। এর পিছনে নিঃসন্দেহে কারণ আছে। বসুন, ঠিক সময় মতো দিচ্ছে, আগে একটু সাজাতে দেন। কারণ এশার নামাজ বাদ একদম শুরু হতে যখন আলাপ আলোচনা হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে গেলে প্রথমে একটু রুটটা সাজাতে গেলে একটু সময় লাগে। ঠিক আছে, চলুন ভাই ও বাবাজি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনার মাঝে এতটুকু কথা বলে রাখি। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা অবৈধ জায়গায় ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার, আল্লাহ ও রাসূল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। আর মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে কম্পিউটারে কে বলছে একটু সফটওয়্যার মেরে দাও, তো বলছে কেন রে? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পা আর নামছে না, সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে মোবাইলটা বলছে দারুণ চলছে, শুধু একবার দেখেলে মন শান্তি হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা, যে জিনিসগুলো নিয়ে তুমি পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, হেলিকপ্টার, গাড়ি এবং বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে। মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, বাংলার একজন বিখ্যাত বক্তা, তার ছেলে সাদ্দাম হোসেন সিরিজ কাঠের তক্তা, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো মাংসের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড। আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, জলসার দিনে এই যে কুটুম বাড়ি গিলে রাস্তায় ঘুরবে, বলো আছে না নাই? এমনও মেহমান আছে, কুটুম বাড়ি এসে গিলেছে, অথচ রাস্তায় রাস্তায় ঘুরছে, আবার এসে বলছে শরীরটা ভালো না। তা তোর যদি কলেরা হলো, তুই এলি কেন? তুই বাড়ি থাক, কিন্তু জালসার দিনে এসে আপনার একদম মাংস কষা, চিকেন কষা, মাংস, গোস্ত খাচ্ছে, গোস্ত, রাস্তায় রাস্তায় ঘুরছে দোস্ত, অথচ বলছে শরীরটা ভালো নয়। আমি ওদের উদ্দেশ্যেই বলছি, এটা হালকা পাওয়ার, একটু পরে আবার পাওয়ার বেড়ে যাবে। মান সম্মান যদি লাগে, এখনো সময় আছে, ভিতরে ঢোক। আত্মা না হলে বাড়ি যা। কারণ আমাকেও দাওয়াত করেছে, তোমাকেও দাওয়াত করেছে। তোমাকে বলা হয়েছে জলসা, তুমি চলে এসেছো। আমাকে বলা হয়েছে জলসা, আমি এসেছি। কিন্তু বাড়িওয়ালা তাকে খাইয়ে শোয়ার জন্য জায়গা করে দিচ্ছে, আর এমন করে খাটে শুচ্ছে, মনে হবে যেন মেয়ে গর্ভবতী নয়। জামাইয়ের পেটে মনে হয় 8.5 মাস। নড়ে না, নড়ে না, খাট দখল করে বসে আছে। কিন্তু শুনে রেখে দেন, এ দ্বিচারিতা কেন? আমাকে নাস্তা দিয়ে স্টেজে তোলা হয়েছে, তাকে নাস্তা খাইয়ে জায়গা করে দেয়া হচ্ছে কেন? ওটা কি আপনার বাড়ি হসপিটাল না নার্সিং হোম? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি একটু পরে আরো হাই পাওয়ার দেবো। মান সম্মান যদি ঠিক রাখতে চায়, ওরে মুসলমানের বাচ্চা, ঈদ উপলক্ষে খাচ্ছ কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছো বিরাট বড় সাচ্চা, অথচ এসার নামাজ হয়েছে, মসজিদ গুলো প্রায় ফাঁকা। কথা ঠিক না ভুল? কি আলোচনা অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? সবে প্রথম রাউন্ড তো, একটু এদিক ওদিক হলেও সবাই মিলে একবার আল্লাহর নামে ধ্বনি দেওয়া যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও ভাই, এই আওয়াজে
ভারতে থাকবেন না বাংলাদেশে যাবেন? ভারতে থাকবো। এই যে আল্লাহু আকবার বলছি, জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? আর সেই মিছিলের স্লোগান কি ছিল জানেন? আল্লাহু আকবার। কে দিয়েছিলেন? হযরত ওমর। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিছিল করব। দয়ার নবী বলছেন, হবে না, কারণ ইসলাম সবে শুরু, মুসলমানের সংখ্যা কম, মিছিল এখন হবে না। হযরত ওমর খুব পেড়াপিড়ি করলেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দিন, আপনি পারমিশন দিন। খুব রিকোয়েস্ট করে পারমিশন নিয়ে হযরত ওমর খুঁজে খুঁজে লোক জড়ো করেছে, মাত্র 10 জন। কজন বললাম? 10 জন। এদিকে 5 জন, এদিকে 5 জন, দাঁড় করিয়ে দিয়ে হযরত ওমর মাঝখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছে আর বলছে লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ওমর, এই মিছিল কত দূর পর্যন্ত যাবে? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কলেমা পড়েছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি। আমার মিছিল ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে না পারবো। আল্লাহ নবী বললেন, ওমর, ওরা তোমার গর্দান কাটবে, চ্যালেঞ্জ করছে, তুমি কি ভয় পাচ্ছ না? হযরত ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুই পাশ থেকে 5 জন 5 জন 10 জন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজটা তুলছে, আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারায়ে তাকবীর। আমরা সেই ওমরের উত্তরসূরি আছি না নাই? তাহলে আওয়াজটা আওয়াজের মতো দেবেন। মেদিনীপুরের মেজো খোকা বলছে মুসলমানরা সব রোহিঙ্গা, মুসলমানরা সব বাংলাদেশি, মুসলমানরা সব পাকিস্তান। আর আমি সাদ্দাম হোসেন বলছি, জন্ম আমার হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই আমাদের কবরস্থান, এটাই আমাদের জন্মস্থান। আবারও যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দেব, জন্মভূমির 1 ইঞ্চি আমরা মাটি ছাড়তে রাজি রাজি আছি। তাহলে আওয়াজটা আওয়াজের মতো তুলুন, কাতির মেজো খোকার কলিজাটা যেন থরথর থরথর করে কেঁপে ওঠে। আমাদের AK-47 নেই, কামান নেই, রাইফেল নেই, আমাদের আছে ঈমান। সাহায্য করবেন আল্লাহ। বদরের ময়দানে 313, তার বিরুদ্ধে 1000, আজকের ওদের বিরুদ্ধে গোটা দেশ। আমরা আছি শুধু কলেমার ভাই, আওয়াজ দেখতে চাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার পাওয়ার জানেন? 1 রাউন্ড নয়, 2 রাউন্ড নয়, 11 রাউন্ড বন্দুকের গুলি। বাচ্চাটা দেহের সাথে কোনো স্পর্শ করে নাই। আরো একবার বলুন সুবহানাল্লাহ। হাদিস কোরআন নয়, জ্বলন্ত ইতিহাস। ওইটার নাম আফগানিস্তান। আমি আল্লাহকে দেখেছি, বাজারে কিনতে গেলে পাওয়া যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, কুয়াশা, অন্ধকার, 0 পয়েন্টে ঢুকে পড়েছে, বাচ্চাটাকে টার্গেট করে বন্দুক দিয়ে গুলি করার জন্য রেডি হচ্ছে। দুটো হাত উঁচু করেছে, হাত উঁচু করা মানে স্যালেন্ডার হওয়ার, গুলি করা যাবে না। বাচ্চাটা হাত উঁচু করার পরেও যখন গুলি টানছে, বাচ্চাটা বলেছিল, অত ইসুমান তাসাব, অতিজিল্লুমান তাসাব, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। তোরা বন্দুক দিয়ে গুলি করতে পারবি, আমার রুহ বার করতে পারবি না, কারণ রুহের মালিক আমার আল্লাহ। পরপর 11 রাউন্ড বন্দুকের গুলি হয়েছে, একটাও গুলি ছেলেটার দেহের সাথে কোন রকম স্পর্শ করেনি। ছেলেটার জামার কলারটা ধরে বলা হচ্ছে, তুই কি করিস? বাচ্চাটা মুচকে হেসে বললেন, আমি কোরআনের হাফেজ, আজকে আমাদের মাদ্রাসায় জলসা হয়েছে, আমার মাথায় যে পাগড়ি, দস্তরবন্দি, আমি হিফজ কমপ্লিট করেছি। আমি গরিবের বাচ্চা, গাড়ি ভাড়ার পয়সা নেই, বাড়ি থেকে কেউ আসেনি, আমি হেঁটে হেঁটে তাই বাড়ি যেতে গিয়ে রাস্তা ভুল করে ঢুকে পড়েছি। বলছে মার, মার। তখন বলছে, কেন মারবেন? বলছে, তুই কোরআন মুখস্থ করেছি মানে সেই মোহাম্মদের উপরে যে বই নাজিল হয়েছে? বলছে হ্যাঁ। তখন ওরা 8 জন, এই বাচ্চাটা একা, তাকে টার্গেট করে বলা হচ্ছে মোহাম্মদ চিটিংবাজ, আবু বকর মিথ্যাবাদী। তখন এই বাচ্চা ছেলেটা 14 বছর বয়স, সিংহের মতো গর্জন করে বলেছিলেন, আমার নবী হলেন আলামিন, আবু বকর হলেন সিদ্দিক আকবর, চিটিংবাজ হলে তোমরা। বলে
কি বললি? মোহাম্মদ চিটিংবাজ নয়। বলছে না। বলছে তাহলে এক মুঠো ধুলোতে বালিতে ফু দিয়ে এই ছুড়ে দিলে ওটা চারিদিকে যায় কি করে? মানে কবেকার কথা? হিজরত। আল্লাহ নবী হিজরত করেছিলেন না? তা বলছে এই যে ছুটছে এ তো সামনে যাবে, চারিদিকে গেল কি করে? তখন ওই বাচ্চাটি বলেছিলে, চিটিংবাজ তোমরা প্রমাণ নেবে? বলে অনেক তথ্য প্রমাণ দিয়েছে, কিন্তু বাচ্চাটাকে বলা হচ্ছে ওটা যদি সত্য হয়, এই যুদ্ধের ট্যাঙ্ক দাঁড় করানো আছে, তুই ফু দিয়ে আগুন ধরা, যদি ধরাতে না পেরেছিস তোকে কেটে মাছের মতো পিস পিস করা হবে। বাচ্চাটি বলেছিলেন যে রাত্রে আমার নবী হিজরত করেছিলেন, সিদ্দিক আকবর সঙ্গে নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিলেন, যখন সকাল হয়ে যাচ্ছে, আমার আল্লাহ বললেন হাবিব আর আগাবেন না, গর্তের ভিতরে ঢুকে যান, মাকড়সা জাল বুনে দেবে, পায়রা ভিতরে ঢোকো। মাকড়সা জাল বুনে দিল, পায়রা ভিতরে বসে বসে জিকির করছে। যখন এই আবু জেহেল আবু লাহাব তোদের উত্তরসূরিরা আমার নবীকে খুঁজতে গিয়েছিলেন, গর্তের মুখের ধারে গিয়ে বলেছিলেন এই গর্তে মোহাম্মদ নাই, যদি থাকতো মাকড়সার জাল ছিঁড়ে যেত, থাকতো না, পায়রাও বসে থাকতো না, মোহাম্মদ নেই। এই ছোট্ট বাচ্চাটি বলছে যে আল্লাহ তার প্রিয় হাবিবকে মাকড়সার জাল পায়রার জেকের দিয়ে যদি হেফাজত করতে পারে, আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকে তোদের মতো বেঈমানের হাত থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটি কথা বলতে বলতে যখন মাস শুরু হয়ে গেল, ছেলেটি তখন বলছে ওগো নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু পানি দেবেন? যেই পানি চেয়েছে আবার মাস শুরু। ছেলেটি দেখলো হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ, পানি নাই পাই, অন্তত তায়াম্মুম করে নি। তায়াম্মুম করে নিয়ে ছেলেটা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে শেষ করে আবার সেজদায় গিয়ে কাঁদছেন, আল্লাহ আমার জীবনের বিনিময় ইসলাম যদি, ইসলামের নাম যদি উজ্জ্বল হয়, আমার জীবন কুরবান দিতে আমি রাজি আছি। আর যদি আমাকে বাঁচিয়ে রাখার জন্য ইসলামের নাম যদি উজ্জ্বল হয়, আমি বেঁচে থাকতে রাজি আছি। আল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদছেন, হঠাৎ আওয়াজ চলে আসলো, হে কোরআনের পাখি, আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোমার সিনায় সেই কোরআন আছে যে কোরআন জায়াতকে পড়ে আল্লাহর নবী ছুড়ে দিয়েছিলেন মাটি, সেই কোরআন তোমার সিনায় আছে, একবার পড়ে নাও। ওমা রমাইতা ইজ রমাইতা আয়াতটা পড়তে পড়তে একবার যুদ্ধের ট্যাঙ্কের দিকে ছুড়ে দাও। যেই যুদ্ধের ট্যাঙ্কের দিকে ছুড়েছে ওখান থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ছিল 8 জন, বাচ্চাকে একা। এ পর্যন্ত মনে রাখুন। আবার এখানে আগুন জ্বলছে, কি নিপে কি বন্ধ হবে, এখান থেকে আবার ধরা হবে। কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, আপনারা ভুলে গেলেও আমাকে তো মনে রাখতে হবে। হৃৎপিণ্ডের কল মনে আছে? আবার জায়গায় ফিরে চলুন। কারণ অনেকে বলে দিনের মজলিসে বসার দরকার নাই, দিনের মজলিসে বসার দরকার নাই। কোথায় বসার দরকার? তাসের আড্ডায়, ক্যারাম বোর্ডে, জুয়ায়। এলাকায় দেখবেন 4 দিন 5 দিন 6 দিন ধরে খেলা হয়, কারণ আপত্তি হয় না। আর বছরে একবার জলসা হয়, 2 দিন মাইক বাজে, জলসার আগের দিন আর জলসার দিন। এতে কিছু মুসলমানের বাচ্চার অসুবিধা হয় না? হয় না? গরম মেরে বলে কেন লাগিয়েছি, খুলে দে, তারটা কেটে দে। আসলে কি ব্যাপার জানেন? কুকুরের পেটে আবার ঘি হজম হয়, কুকুরের পেটে আবার ঘি হজম হয়। ও তো শুনবে দেখায় তু পেহলি বার। ও বাপ বেটায় এক জায়গায় বসে জুয়া পেটাবে, ক্যারাম বোর্ডে জুয়া, লুডুতে জুয়া, তাসে জুয়া। ওগুলো ভালো লাগবে। কোরআনের বাণী, গজল, বাচ্চারা গজল পড়বে, হাম, নাতে রসুল, কেরাত, কুইজ, আজান, এই আওয়াজগুলো যাবে, সাপোর্ট নিচ্ছে না। তার মানে ওর ইমানে গন্ডগোল আছে না নাই? শুধু গন্ডগোল না, ইমানে প্যারালাইসিস হয়েছে। ওর আমি দিচ্ছি, ঠিক আছে? মুসলমান পাড়ায় থাকবে, গরুর গোশ খাবে, আর চালচলন খ্রিস্টান খ্রিস্টান ভাব। ওর অবস্থা খারাপ। ওর মানে যারা এইরকম আচরণ করে তাদের অবস্থা খারাপ। ও যত বড় হুজুরের ডেকে এনে দোয়া করাক, মুসলমানের কবরে জায়গাও নাও হতে প্রমাণ। আমি শুধু একটু ধরিয়ে দিচ্ছি, আরবের একজন বিখ্যাত মুফতি ইন্তেকাল করেছেন, তার কবরে দাফন করা আছে। বেশ কয়েক বছর পরে একজন যুবক মারা গেছে, তার আব্বার ইচ্ছা
আরবের বিখ্যাত মুফতি সাহেবের কবরে আমার ছেলেকে দাফন করব। কবর খুঁড়তে গিয়ে দেখা গেল ওই কবরে মুফতি সাহেবের লাশ নাই। কি হলো কি হলো কি হলো? চারিদিক থেকে মানুষ একাকার, খুঁজে 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 মানুষ যখন এক জায়গায় হয়েছে, ওই রাস্তা দিয়ে একটা মুসাফির যাচ্ছিলেন, বয়স্ক প্রবীণ। কি ব্যাপার, তোমরা এখানে এমন করছো কেন? তো পুরো ব্যাপারটা বলার পরে বলছে, ওই মহিলার লাশটাকে আমাকে একটু দেখতে দেবে? বললো আসুন। যখন মহিলার লাশটা দেখলো, মহিলার লাশটা দেখার পরে ওই বয়স্ক মানুষটা খুব কাঁদছেন। জিজ্ঞাসা করা হলো, হে মুরব্বী, আপনি কাঁদছেন কেন? বলছে, এই মেয়েটা হলো একজন প্রকাশ্যভাবে সবাই জানে খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান না, এই ইমানের কলেমা পড়েছে এবং আমার কাছে আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করত। এর দাফন করা ছিল সেই জার্মানে, আর সেই জার্মানের কবরে তাকে শোয়ানো হয়েছে খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী। তার বাপেরা জানতো না এই মুসলমান, তাই তাকে খ্রিস্টান মতে দাফন করা হয়েছে। আজকে তো দেখছি একজন যোগ্য মুফতি, গ্রান্ড মুফতি সাহেব, তার কবরে এই মহিলার লাশ। তাই আমি অবাক হচ্ছি। চলো চলো চলো, ঠিকানায় যাই। আমি সংক্ষেপ করে বলছি, অন্য কথা বলবো, কারণ এই কথা বলার আজকে উদ্দেশ্য নয়। কিন্তু শুধুমাত্র যদি বলে চলে যাই, তখন বলবে ও মৌলবীরা মাইক ধরলে অনেক কিছু বলে, ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খাবে কি শুধু ঝাঁঝে মরবে? অন্তত একটু দেখে নাও। চলে যাওয়া হলো আপনার জার্মানে। জার্মানে গিয়ে সেই মহিলার বাড়ি যাওয়া হলো, গিয়ে বলা হলো তোমার মেয়ে এই কবরে নেই, চলো কবর খোঁড়ো। কবর খুঁড়ে দেখতে পাওয়া গেল ওই কবরে সেই একজন যোগ্য মুফতি সাহেব, গ্রান্ড মুফতি, তার দাফন হওয়া অবস্থায় এই কবরে। মানুষ অবাক হবে না হবে না? কি হলো কি হলো কি হলো কি হলো? তদন্ত করে দেখতে পাওয়া গেল, পরিশেষে বললো চলো মুফতি সাহেবের বাড়ি যাই। মুফতি সাহেবের স্ত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলেন আল্লাহর বান্দি, আপনার স্বামীর খারাপ দিক কি আপনার জানা আছে? বললো, আপনারা একই এমন প্রশ্ন করছেন, আমার স্বামী একজন মুফতি সাহেব, যোগ্য আলেম, তার তো আমার জানা মতে তেমন কিছু খারাপ নেই। বলছেন আপনি চিন্তা ভাবনা করে দেখুন। তখন ওই আল্লাহর আলেম বান্দার স্ত্রী বলছেন, আমার স্বামীর সব ভালো, একটাই জিনিস শুধু খারাপ ছিল। কি? যখন স্বামী স্ত্রী সহবাস করত, গোসল ফরজ হতো, গোসলের কথা বললে তখন বলতো ইসলাম ধর্মে সব ভালো লাগে, শুধু এই জিনিসটাই একটু যেন খ্রিস্টানদেরটা ভালো, ওরা নাপাক অবস্থায় সবকিছু করতে পারে, কিন্তু মুসলমানরা, ইসলাম ধর্মের মানুষ যারা, তারা ফরজ গোসল না করা পর্যন্ত কিছুই করতে পারে না, এটাই শুধু ভালো। তখন যত ওলামা ওখানে হাজির ছিলেন সবাই বলল চলো, বুঝে গিয়েছি। তার মানে যেটাকে ভালো বলেছে তার স্থান সেখানে হয়েছে। তোমাকে যদি ভালো লাগে তাসের আড্ডা, তোমার যদি ভালো লাগে মেলা, তোমার যদি ভালো লাগে খেলা, মানুষ মারা গেলে জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবকে না ডেকে ইফরিকে ডাকো, জিলাপির দোকানদারকে ডাকো, ক্যারাম বোর্ডের মালিককে ডাকো, খবরদার যেন ইমাম সাহেবকে নয়। লজ্জা করে না ইমামদের উপরে বড় বড় কথা বলতে? লজ্জা করে না আলেমদের উপরে বড় কথা বলতে? গ্রামের একজন মেম্বার, এমপি এমএলএ থেকে মসজিদের ইমাম সাহেবের মূল্য ইসলাম শরিয়াতে তথা মুসলমানদের কাছে কোটি গুণ বেশি। কথা ঠিক কি না? আজকের সেই ইমাম সাহেবের মুখের উপরে কথা বলে উগলারা, বাপ মরে গেলে এখন গোসল দিতে জানে না, গোসলের ফরজ জানে না, দাড়ি চেঁচে ঘুরছে, বগলে চুল 4 ইঞ্চি। তার শুরুমি যদি এই থাকে, গুডাউনে কি আছে? কত ইতিহাস। ওই ইমামের উপরে কথা বলে, আলেমের উপরে কথা বলে, হাফেজের উপরে কথা বলে, আলোচনা করে তো বসে। ইয়ার কি হচ্ছে? দুটো টাকা হয়েছে, চর্বি বেড়ে গেছে। হ্যাঁ, কোন আলেমকে হেনাত করা কুফরি সমতুল্য গুণা। ইয়ার কি? এ কি ফুটবল খেলা রেফারি নাকি, না ক্লাবের সেক্রেটারি, হ্যাঁ, না পঞ্চায়েতের মেম্বার? আল্লাহর ঘরের ইমাম, আল্লাহর ঘরের ইমাম, মুসলমানদের নেতা, তার যোগ্য সম্মান দেওয়ার দরকার আছে না নাই? তোমার বাপের বোনাই নয়, তোমার বোনের স্বামী নয়, আল্লাহর ঘরের খতিব, আল্লাহর ঘরের ইমাম। সুতরাং
তাকে সেই মর্যাদা না দিলে তোমার অবস্থা খারাপ। তৈরি থাকো। চলুন, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, আবার সেই জায়গায় চলুন, আবার ঠিক ধরবো। কি আপনাদের অসুবিধা লাগছে? কোনো সমস্যা নেই তো? চলুন এবার কি বলছিলাম, কল মনে আছে তো? হ্যাঁ, এই কলবের জলসা দেওয়ার দরকার নেই, দিনের মজলিসে বসার দরকার নেই। এই যে দরকার নেই এদের বোঝানোর জন্য বলছি। তাহলে মোবাইলের চিপে ভাইরাস ঢুকলে কম্পিউটার, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে ধোলাই, গাড়ি খারাপ হলে গ্যারেজ, শরীরে রোগ হলে হসপিটাল ডাক্তারখানা, এই হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো আছে এর ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোন হসপিটালে যাবেন? কোন হসপিটাল? উল্লেখযোগ্য আমি দুইটি জায়গার নাম বলছি। একটা হলো বাইতুল্লাহ, আর একটা হলো মজলিস, অর্থাৎ যেখানে দিনের কথাবার্তা আলাপ আলোচনা হয়। এখন প্রশ্ন হলো, যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, দিনের মজলিসে বসার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চায়, তাহলে এ রোগের ট্রিটমেন্টটা কি চায়ের দোকানে বসে নেবে? এ রোগের ট্রিটমেন্টটা কি জুয়ার আড্ডায় বসে নেবে? এ রোগের ট্রিটমেন্টটা কি মেলায় বসে নেবে? এই হৃৎপিণ্ডের নামক কলবের রোগের ট্রিটমেন্টটা ওটা কি শাশুড়ির আঁচলের তলায় বসে নেবে? বলবেন তাহলে এর আবার কি রোগ থাকতে পারে? চলুন দুটো একটা রোগ এবার ধরিয়ে দিই। মলম লিখে দেওয়ার দায়িত্ব আমার, লাগিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। কারণ দেখবেন ট্রেনে হকাররা বলে, ভাই 35 টাকা দাম, আশ্চর্য টাইগার বাম, 35টা রোগের কাজ করবে, কাজ না হলে মাল টাকা ফেরত। দীর্ঘ 20 বছর একই কম্পার্টমেন্টে প্রতিদিন যারা যাওয়া আসা করেন তারা সবাই আমাকে চেনে, একবার নিয়ে দেখুন। তাই একজনের অর্শ হয়েছে, অর্শ, যখন 35টা রোগের কাজ বলেছে, ও এখন যথারীতি সেই মলমটা কিনে নিয়েছে আর বলেছে ভালো করে ধুয়ে লাগাবো। ও বাড়িতে গিয়ে বাড়ির বউকে বললো বাথরুমে পানি দাও, 2 বালতি পানি দিয়ে দিল। ও বাথরুমের ভিতরে ঢুকে পায়খানা দ্বারে লাগাতে বলেছে, দরজার উপরে পানি দিচ্ছে, আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। বসে টিনের দরজা উপর থেকে আস্তে 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 ঘষতে ঘষতে এক ফাইল মলম পুরো শেষ, এখনো হাফ হয়নি। এর মাথা গরম। দোকানদার বলেছে একটা মলম 5 বার লাগানো যাবে, একবার লাগালেই কোর্স কমপ্লিট, কিন্তু একবারই শেষ। পরের দিন যখন 10:30টার ট্রেনে যাচ্ছে আর মলম ব্যাপারে উঠেছে, বলছে এই ডায়লগ বন্ধ কর, পুরো ধান্দাবাজ। কারণ তোর মলম বলেছিস 5 বার লাগানো যাবে, একবার লাগাতে গিয়ে হাফ। দোকানদার বলছে ভাই কোথায় লাগিয়েছো? বলছে কেন, ফাইবারের দরজা উপর থেকে নিচে। বলছে বলেছি পায়খানার দ্বারে, অর্থাৎ যেখানে মলত্যাগ হয়, যেখানে ব্যথা হাত দেবে সেটা, নাড়বে মাথা। তাহলে বোঝার ভুলের জন্য সেখানে না লাগিয়েও ওই স্টেশনে লাগাচ্ছে। তা আমি বলবো হাওড়া, শুনবেন কেওড়া, লেগে যাবেন ঝগড়া, হয়ে যাবে বিয়ারা। আমি চুপড়ি পথে আসলে আমাকে দেবেন তারা, সেটা না হয় কানটা খাড়া করে শুনে রেখে দেন। কারণ মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেবের আপনারা ভক্ত, আমার মধ্যে আছে সেই বাপের রক্ত, হবেন না কো ব্যর্থ। হে উপস্থিত জনমন্ডলী, অনেকগুলো রোগের মধ্যে চলুন একটা রোগ কি বলছে কোরআন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আল্লাহর কোরআন বলেছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ আর মায়ের সাথে অসদাচরণ করো না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, ও পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার। আজকের মুসলমানদের বাড়ির ছেলেরা বিভিন্ন মাজারে মান্নত করছে, হাজত করছে, জ্যান্ত হুজুর দাঁড়িয়ে আছে, হুজুরের পায়ে সেজদা দিচ্ছে, জ্যান্ত হুজুর বসে আছে, হুজুরের পায়ে সেজদা দিচ্ছে। এরকম ভণ্ড পীর আছে না নাই? আর এরকম ভণ্ড মুরিদ আছে, সেজদা দিয়ে দিচ্ছে আর হুজুরও সেজদাকে গ্রহণ করে নিচ্ছে। কিন্তু দয়ার নবী দাঁড়িয়ে রয়েছে, একটি উট এসে সেজদায় পড়ে, দয়ার নবী বসে রয়েছেন, উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই।
যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। আল্লাহর নবীর এই আপনার জবান থেকে যে কথাটা আমরা শুনলাম হাদিস, এই হাদিস থেকে কি বোঝা যায়? একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? যথেষ্ট বেশি। মানে এক কথা, স্বামী হিসাবে স্ত্রীর কাছে হিরো। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আজকের দিনেতে আমরা হিরো না জিরো? বলবেন তাহলে হিরো নেই, আছে কারা? এই যে মুরব্বী গুলো, যাদের চুলদাড়ি পাকা, ক্যামেরার ছবি ঘোলা, চোখে ভালো দেখতে পায় না, বয়সের কারণে সমস্যা, হাঁটু কোমর ব্যথা, মুখগুলো শুকিয়ে গেছে। এখনো পর্যন্ত বুড়িকে মেজাজ দিলে না, বুড়ি মনে করবে আমাদের থানার মেজো বাবু। কারণ স্বামীকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আর আমরা বাড়িতে গিয়ে মেজাজ দিলে আমার বউ বলছে ভয় দেখাচ্ছ, ছেড়ে দাও। কি ভেবে? আবার বেশি কিছু বললে খালি বলছে গায়ে একবার হাত দিয়ে দেখো। আর যত বলে গায়ে হাত দিয়ে দেখো, মার বেশি খায় না কম খায়? মার খেয়ে শুয়ে পড়েছে, উঠে বলছে ওলা উঠে এবার গায়ে হাত দে। মনে মনে করছে গাড়ির চোখ ধরছে স্টার্ট করার জন্য। কিন্তু আমরা পুরুষ মানুষ, আমরা জানি পাকা দুয়ে চলুক আর পাঁচে চলুক, বিল একই আসবে, চালিয়ে দে। মার খেয়ে খেয়ে যখন শুয়ে পড়ছে, তখন কাঁদতে কাঁদতে উঠে বলছে আল্লাহ তোর হাতে বাজ ফেলুক, আল্লাহ বিচার করবে। এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও কি আর 5 গিয়ারে মার খেত? কিন্তু মেয়েদের বুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম, বকবে বেশি। এমন ভাবলে মনে হবে যেন আমাদের গ্রামের এমএল, কিন্তু বুদ্ধি কম। এখন বক্তব্য হলো ও জায়গা ধরছে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, যার যার সামনে আছে ফাঁকা, ওখানে দিতে হবে ঢাকা, নয়তো শয়তান ঢুকে দেবে ধোকা, আমরা বেনে যাব বোকা। তাই যদি মনে হয় যে শয়তান ধোকা দিক, তাহলে আপনার জায়গা ফাঁকা রাখুন, ওখানে শয়তান এসে বসবে। আর যদি মনে করেন যে না, শয়তানকে বসতে দেবো না, ওর মুখে জুতোর বাড়ি মারবো, তাহলে জায়গাটা পূরণ করে একটু বসুন। খুব চাপাচাপি নয়, শুধু ফাঁকা জায়গাটা পূরণ করুন। আর যাদের এরপরে মারাত্মক টপিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। আসি, একটু আসি। ও সব বসে যাবে তারা। ও এখন হাফটাই না লাগবে। ভাই জুতো সাবধানে রাখবেন, সব ঠিক হয়েছে, এখন জুতো চোর কমিন। তবে আপনাদের এখানে নেই, যা বলছে কৃষ্ণনগর পার করে, এদিকে সুন্দর জায়গা, জুতো চুরি হয় না। মসজিদের বাক্স থেকে মাল চুরি হচ্ছে, কিন্তু জুতো চুরি হয়। যাদের খিদে লেগেছে রাস্তাটা একটু ফাঁকা করে দেন, বাড়ি যাক। আর ভাই, খাবার জায়গাতে যারা আমাদের ডিউটি আছে, খাবার জায়গায় লোকজন দেখভালের, আপনারা ওদিকে একটু খেয়াল রাখবেন। যারা খাবার জায়গায় ডিউটিতে আছেন, আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন। আর বেশি বলবো না। খাবার কথা বারবার বলবো না, একবারই সভাপতি সাহেব বলেছে, খাওয়ার আগে আলোচনা, খাওয়ার পরে সমালোচনা। ঝাল বেশি হয়েছে, মাংস কম দিয়েছে, যা হবে পরে দেখা যাবে। আমি আগে একটু বলে নি, শোনেন। যারা উঠে চলে যাচ্ছেন সমস্যা নেই, চলে যান। তবে কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা। সকাল হলেই আমরা হাতে নিচ্ছি পেপার, ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ। গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। কিন্তু জিজ্ঞাসা করুন না বন্ধু, যে কাগজটা সকালবেলা কিনলে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে বাসি, তাকে আমরা পড়ছি খুব বেশি বেশি। আজকাল আনন্দবাজার প্রতিদিন কলম মলম, কিন্তু কবরের কাগজের পৃষ্ঠা কটা ও বলতে পারবে না, ওর বউ বলতে পারবে না। যদি জানা না থাকে বসুন, জানানোর চেষ্টা করব। প্রশ্ন হচ্ছে দুই নম্বর হলো, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা? আমাদের বিউটির মার পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, পতিতাদের সিমটম।
দেখো ব্যবসায়ীদের সিমটম। আর আজকে বাড়ির বউটাকে পরিয়ে টোটোয় করে নিয়ে যাচ্ছে আর বলছে, বাবলু দেখ আমার বউকে কেমন লাগছে, হেভি লাগছে না? পাশ থেকে ইমাম সাহেব বলছে, ভাই বাড়ির বউকে কি পরিয়েছো, শাড়ি না মুশারি সব তো দেখা যাচ্ছে। তখন বলছে, "ও হুজুর, শুধু কি আমি একা দেখবো? এত সুন্দর জিনিস পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল? পাড়ার লোকের হক আদায় করতে হচ্ছে। জীবনের প্রথম টিপ পড়েছিল কে, জানতে হলে বসতে হবে। প্রশ্ন হচ্ছে তিন, দেখা হবে কিয়ামতের দিন। 3 নম্বর প্রশ্ন হলো যেটা, এ উপস্থিত জনমন্ডলী, নেতা মন্ত্রীদের গাড়ির সামনে, ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে যে সিগন্যাল, পি পা টোটা টোটা পি পা সরে যাও, এলেমেলে আসছে। কি বললাম? এলেমেলে। ভোটের আগে কেমন করে আসে, কাকা কাকা দিও, মনে আছে আমি তোমাদের ঘরের ছেলে। আর এসআইআর এর সময় কাকাদের আর দেখা যায় না, না। আর ভোটের আগে এমন। এই যে ভিআইপি সিগন্যাল, এর উৎসটা কোথায় পেল এবং এটা কোন নবীর সুন্নত? আমরা তো নবীর উম্মত, দেখাই হিম্মত, কিন্তু এই ভিআইপি সিগন্যালটা এটা কোন নবীর সুন্নত যদি জানতে হয় অপেক্ষা করতে হবে। আর আমি নবীর সুন্নতটা শুধু বলে দিচ্ছি কোথায় কি, ওটা পরে বলবো। প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন হলো যেটা, আমি সাদ্দাম হোসেন বলছি সেটা, কোন মানুষ মারা গেলে, অ্যাক্সিডেন্ট হলে, মার্ডার হলে, কুকুর এনে মাঝে মধ্যে আসামি ধরার জন্য তদন্ত করা হয় না, হয় না? কুকুর এনে শোকানো হয়। এই কুকুর এনে শোকানো অর্থাৎ এই তদন্তর উৎস পৃথিবীর ইতিহাসে প্রথম শুরু হলো কোথা থেকে এবং সেটা ব্যক্তিটি কে? এটা পাবেন কোন জায়গায়? কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীরে পাবেন। বলবেন কোরআন হাদিসে আবার এক কথা আছে? কোরআন হাদিসে নেই কি? সব আছে, আমরা বলতে পারি না। এটা আমাদের অযোগ্যতা বলতে পারেন, আমরা ব্যর্থতা। কারণ এখন আর ওয়াজ হয় না, ওয়াজ করতে হবে। কিন্তু এখন ওয়াজ হচ্ছে কেমন জানেন? শুধু কানে হাত দিয়ে বলছে, বাবারা বাবারা। কি বলবো নবীর দুঃখের কথা? কি দুঃখ আছে বল? লোক বলছে মারাত্মক বক্তা, গলা সুর শুনলে মন শান্তি, মনে হয় যেন কাশর কুমার এসেছে, রানী মুখার্জির মতো ভাব। হ্যাঁ, ছুরি লাল মাঠ কি কালো মাঠ লোক দেখে না, দেখে কি ধার। ছুরির মাঠ কালো কি সাদা দেখে না, ধার দেখে। আর বক্তা দাওয়াত করে কথা দেখে না, তার সুরটা দেখে। ওই জন্য তো বক্তারা বলে না, শুধু কানে হাত দিয়ে টান দিচ্ছে। ফতোয়ার কেতাবে এসেছে, আমি মুফতি নয়, জানি তাই জানাচ্ছি। কেউ যদি গানের সুরে কোরআন শরীফ পড়ে সে বেঈমান হবে। আজকের অধিকাংশ স্টেজে গানের সুরের গজল চলছে না, চলে না? তার বেলা কি হবে? একটা কেউ প্রতিবাদ করছে, কারণ কমিটির ছেলেরা তো বেশিরভাগ বেনামাজি, প্রতিবাদ করবে কি করে? এমনও জলসা কমিটির যুবক আছে জুম্মার নামাজ পড়ে না, আছে না নাই? জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না। ও পশ্চিম ভালো করে চেনে না, পশ্চিম কেবলা ভালো করে চেনে না। আমি আসছি, আমি বলেছিলাম কোন নবীর সুন্নত, এটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। আর এই শোকানো তদন্ত, এটা আমি শুধু ধরিয়ে দিচ্ছি, এখন বলবো না, বসে থাকলে পরে দেখা যাবে। যদি বলেন কি, খেয়াল করেন, আপনারা বক্তব্য শুনেছেন, বক্তারা খুলে বলে না, আর আমি ব্যাখ্যা দিয়ে বলি কেন। কখনো আমার ইউটিউবে তো প্রতিদিন লাইভ চলে, শুনলে বুঝতে পারবেন। দিল্লির এক বিহারি এসছে নদিয়ার, এটা কোন থানা, ধুবুলিয়া, এই ধুবুলিয়া থানায় এসছে। তো দিল্লি বাড়ি, তো ওখানকার একজন বড় ব্যবসায়ী। এখন যার বাড়ি এসছে দিল্লি আছে, ছোট ভাইকে ফোন করে বলছে হ্যালো। ছোট ভাই বললো কি হলো? বলছে আমার বন্ধু যাচ্ছে, ওকে বাজার থেকে তুই নিয়ে যাবি, তোর ভাবিকে বলে রস, গুড়ের রস দিয়ে পিঠে করে খাওয়াতে বলবি, আমার এখানকার মালিক খুব ভালো করে দেখবি। এখন সমস্যাটা হলো দুটো। 1 নম্বর হলো ওই মালিক, ও বাংলা বুঝতে পারে বলতে পারে না। আর এই বাঙালি ছোট ভাই, এ কলকাতায় যায় না, গ্রামের ভিতরে চাষবাস করে খায়, এ হিন্দি বুঝতে পারে হালকা হালকা, একটু তাহলে বলতে পারে না। এখন স্টেশনে নামার পরেই মোটর সাইকেলে তুলে নিয়েই আস্তে 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 যেই রেলগেটটা পার হলো না, এসেই একটা কলা গাছ দেখে বিহারি বলছে, দোস্ত এ কিয়া হয়? বাঙালি বলছে, আল্লাহ, হিন্দিতে কলাকে কি বলবো? তা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে লাস্টে বাঙালি বলছে, এ কেলা হ্যায়।
কেলানো মানে তো মার। বিহারি বলছে দিল্লি থেকে এসে মার খাবো, চালিয়ে চালিয়ে। যেই আপনাদের এই চুবড়িপোতা বাজারে আসলো, জুমা মসজিদের দিকে টার্নিং নিল, দেখছে একটা নারকল গাছ, দেখে বিহারি বলছে দোস্ত কে কিয়া হয়। তখন বাঙালি চিন্তা করছে আল্লাহ, কলা কোন রকম পার করেছি বাম্পার হিসাবে, এবার নারকেল ধরেছে, হিন্দি থেকে কি বলবো। খানিক্ষণ চুপচাপ থাকতে থাকতে বিহারি বলছে বলিয়ে বলিয়ে, তখন এ বাঙালি বলছে দোস্ত এ নারিকেল হ্যাঁ। তা বিহারি তো জীবনে শুনিনি, বলছে একটা তো। তার পাশেই ছিল জলসার ব্যাস, এই প্যান্ডেলের বাঁশ, তুলে যেই ধাক্কা দিয়েছে একটা শুকনো নারকেল পড়েছে, যেটাকে ঝুনো নারকেল বলা হয়। বিহারি লাফ দিয়ে নারকেলটা তুলে কামড়াচ্ছে আর বলছে তুম কিয়া বেয়াকুব আদমি হয়, ये क्या चीज है, না রস হয় না শ্বাস হয়। এখন বাঙালি মনে মনে করছে আল্লাহ হিন্দি থেকে কি করে বোঝাবো। তখন বাঙালি বলছে আরে ভাই নারকল কো ছাড়াইয়ে দা দিয়ে ফাটাইয়ে তারপরে তুম গিলিয়ে। বিহারি মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে সালা কাহা সে হিন্দি শেখায়, আধা বাংলা আধা হিন্দি। বাঙালি খুব রেগে গিয়ে বলছে অত পাখামো করুনি, ঘরে গিয়ে বসো, আমার ভাইপো খানা দিয়া তুমি খানা খা লিয়া। বিহারি বলছে ঠিক আছে ঠিক আছে। ঘরে গিয়ে বসেছে, বড় ভাই যে দিল্লি আছে তার ছেলে 9 বছর বয়স, তার নাম কি জানেন? কারেন্ট। আবার কারেন্ট কেন নাম রেখেছে জানেন? যেদিনও হয়েছিল ওদের বাড়ি সেদিন মিটার দিয়েছিল, ওই জন্য ওর নাম রেখেছে কারেন্ট। এ যখন ভাত নিয়ে গেছে, বেগুন ভাজা, ডাল, চিকেন কষা, বিহারি খেতে খেতে বলছে আর কুছ হয়। বাচ্চাটা গিয়ে বলছে ও মা বিহারি কাকু না কচুর তরকারি খাবে। ওর মা বলছে "এই, আমাদের হাঁড়ি বাসি কচু আছে তুই বলেছিস কেন?" বলছে মা আমি বলিনি। ওর মা সেই কালকেকার বাসি তরকারিটা যেই গরম করে দিয়েছে, বিহারি আবার 2-4 লোকমা খেয়ে বলছে আর বুঝায়। এ গিয়ে বলছে ও মা বিহারির না কচু খুব ভালো লেগেছে, আরো চাইছে। আচ্ছা ও কি কচু চাইছে? তাহলে বুঝতে না পারার জন্য কচু দিচ্ছে। বাঙালি অর্থাৎ ছোট ভাই গোসল করে এসে নারকলটাকে ছাড়িয়ে একটা প্লেটে তুলে দিয়েছে। বিহারি কামড়াচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হয় শ্বাস হয়। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। আমাদেরকে ডাকা হয় ছোবড়া ছাড়ানোর জন্য, কিন্তু আমরা ছোবড়া ছাড়ানো ওয়াজ করি না, শুধু বলছে বাবারা বাবারা। কি হয়েছে বল? লোক বলছে আবার দাওয়াত করতে কেন? বলছে কাসর কুমার। হ্যাঁ বলছে আবার দাওয়াত করতে। এই জন্য এমনও ছেলে বসে আছে পেশাব করার তরিকা জানে না, এমন টাইট প্যান্ট, প্রথম বসলে একবার হয়, উঠে দাঁড়ালে আরো একবার হয়। আছে না নাই? অথচ পেশাব করার পর 3বার গলা সিগন্যাল দাও, আম আম আম, ওই এখানে দেয় না, টেনে উঠে দিচ্ছে আম আম। তার মানে পাশে ঝামেলা খাতুন আছে। হ্যাঁ, অথচ পেশাব করার পর গলা খাজরানি দিতে হয়, এটা শরীয়তের উসুল। হে উপস্থিত জনমন্ডলী, কুলুক নাও, পানি তারপরে নাও। যদি পানি না থাকে ইট ঢিল খপ যা পাবে তাই দিয়ে কুলুক ব্যবহার করো। ও কুলুক না নিয়ে যদি কিচ্ছু না পাও, পাশে দেয়াল থাকলে দেয়ালে ঘষো, কিন্তু নাপাক থেকো না। আর আজকের অধিকাংশ মুসলমান যারা যুবক ছেলে, এরা পেশাবে করে নাপাক নাপাক হাজার হাজার টাকা ইনকাম করছে, কিন্তু কোন রকম বরকত পাচ্ছে না। হুজুরের কাছে গিয়ে বলছে যে তাবিজ করে দাও না হুজুর, টাকা চোখে দেখতে পাচ্ছি না। ওর মাথায় বাজ পড়বে, কোন হুজুরের দোয়া কবুল হবে না। কেন? আসছি পায়খানা করে কতটা পানি ঢালতে হবে? আজ পর্যন্ত জলসায় 20,000 টাকার ভিজিটলা হুজুর কেউ বলেছে না, কারণ এগুলো বলতে গেলে জায়গায় জায়গায় সমস্যা হবে, পায়জামা ঢিলা হবে, ওই জন্য সব কথা বলে না, শুধু বলছে বাবারা। আর আজকের আপনারা বসলে আমি একটু জানানোর চেষ্টা করব, মায়েদের বসার জায়গা আলাদা কোথাও আছে? ওরা আছে তো নাকি? হ্যাঁ ওদেরও ধরছি, কেন বলেন তো? ধরার কারণ হলো একটা মেয়ে মাথা আঁচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয়, চিরুনির ফাঁকে ফাঁকে চুল বিক্রি হয় না হয় না? দাম কম না বেশি? আমি শুনেছি 12,000 টাকা কেজি। পরনে ছেঁড়া সুতির শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না? 3টে করে শাড়ি দিলে গামলি দিচ্ছে, পাড়ায় ফেরিওয়ালা আসছে না?
বৌদি শাড়ি দাও গামলি লাও, ভাবি শাড়ি দাও গামলি লাও, শাড়ি দাও গামলি লাও, হ্যাঁ দিয়ে দিচ্ছে। তাহলে একটা মেয়ের মাথার চুল বিক্রি হলো, পরনে ছেঁড়া শাড়িটা বিক্রি হলো, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হলো, কিন্তু আপনার মেয়ে হাসিনা, আমার বোন সেরিনা, তার কানে কেউ ফ্রিতে বে করে না। জানার তো প্রয়োজন। আর আমি নিঃসন্দেহে জানাবো, তাতে হাদিস এবং কোরআনের অনুকূলে, তা না হলে আবার বলবো গল্প হচ্ছে। ওই জন্য আগে আলোচনা কোথায় করতে করতে চলে এসেছি, লা তুশরিকু বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মনে আছে তো? কারণ আমি ছেড়ে চলে যাব না, যেখানে রাখবো আবার ঘুরে এসে সেখানে ধরবো, তা না হলে কথা জড়াবো। ঠিক আছে, চলুন। আর মায়েদের বলছি, কথা এইদিকেও আছে মনে হচ্ছে না, অন্তত আল্লাহ রাস্তায় আমাদের জ্বালিও না। ওদের এমন স্বভাব, যত বলবে চুপ করো, তত ওরা আরো বেশি কথা বলবে। আমি এতক্ষণ মনে করছিলাম এটা কারোর বাড়ি হবে, এখন দেখছি না, এটাই পার্টি অফিস। বুঝেছেন? এখানেই বসে আছে। আর এখানে যদি বসে ওরা এত আওয়াজ দেয়, এখানে 4-5টা গ্রামের মানুষ, দেওর ভাসুর শ্বশুর সবাই আছে, এখানে যদি আমাদের বড় ভাবির গলার আওয়াজ শোনা যায় বাড়িতে, তাহলে ও তো সবসময় জলসা করে, ঠিক কি না? এখন যদি সবার সামনে এরকম আওয়াজ দেয়, বাড়িও চুপচাপ থাকে না, বাড়ি ও যা চালায় না, কাউকে টিকতে দেয় না। আর আজকের ভাব নিয়েছে ফতেমাতুর জোহরা, দিচ্ছি চল। ও ছেলেরা, ওরা উজুয়ান যুবকেরা, ও আমার মমিন মুসলমানেরা, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাহলে ও ছেলেরা, মুরব্বীরা স্ত্রীকে মেজাজ দিলে, এখনো মুরব্বীদের স্ত্রী, আমাদের দাদি, আমাদের নানি, তারা মাথাটা নিচু করে চুপচাপ মেরে থাকে, একটু নত স্বীকার করে, অথচ তাদের বয়স হয়ে গেছে, মুখগুলো শুকিয়ে কিশমিশ খাউস খাউস করে ঠন নড়ছে, ক্যামেরার ছবি ভালো কাজ করে না, অথচ স্বামীর মুখের উপরে কথা বলে না। আর আমাদের বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, বয়স হয়েছে 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস। আমরা আমাদের বউদের কথা বললে ওরা ঘুরিয়ে মেজাজ দিচ্ছে কেন? নিশ্চয়ই কারণ আছে না নাই? তাহলে কারণটা কি? নবীর একটি হাদিস বলি, আল্লাহ নবী বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক। দয়ার নবী বলেছেন, তোমরা বিবাহ শাদীর ক্ষেত্রে 4টি জিনিসকে লক্ষ্য করবে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 4টের মধ্যে একটি হলো ভালো বংশ। ভালো বংশ। মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন, গ্রামে কারেন্ট ছিল না, ছাদের বাড়ি ছিল না, মোটরসাইকেল ছিল না, সাইকেল ছিল না, ভালো সুট শার্ট কোট ছিল না, কিন্তু বিয়ে করার আগে ঘটক মশাইকে বলা হতো মেয়ের গায়ের রং চাপা হয়ে হবে, কিন্তু বংশটা যেন ভালো হয়। আর এখন আমাদের যখন বিয়ে হচ্ছে, এখন আর বংশ দেখা হয় না, এখন আমাদের দেখাশোনার সময় শুধু বলছে জিনিসটা যেন সেই হয়। বলছে সেই মানে, বলছে বুঝতে পারো না, একদম দেখলে মনে হবে রচনা ব্যানার্জির বোন, দেখলে মনে হবে কোয়েল কোয়েল ভাব, একদম নায়িকা নায়িকা ভাব, মনে হবে যেন নায়কের অভাব। আর এক গায়ের রং হবে দুধে আলতা, টকটকে ফর্সা। ওরে খ্যাপা, চকচক করলেই যদি মাল ভালো হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? শাকালু সাদা, তার দাম হলো আপনার 40 টাকা 30 টাকা কেজি। আর আপেলের কালার চাপা, তার দাম হচ্ছে 150 টাকা 200 টাকা। তাহলে চকচক করলেই মাল ভালো হয় না, মালের কোয়ালিটি দেখে কিনতে হয়, স্বাদ দেখতে হয়, টেস্ট দেখতে হয়। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নেচে অনেক গুরু বলুন, অপেক্ষা করো, ধলাই চলবে, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই আয়াতের আরেকটি অংশই বলা হলো, তোমরা বাপ আর মায়ের সাথে অসদাচরণ করো না। আল্লাহ নবীর হাদিস রয়েছে, রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতাল্লাহু ফি সাকাতিল ওয়ালিদাইন। যার ব্যবহারে তার পিতামাতা খুশি, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, তার উপর আমার আল্লাহ খুশি। এখন এখান থেকে একটু বলি, যেখানে আল্লাহর কোরআন বলেছেন তোমরা বাপ আর মায়ের সাথে অসৎ আচরণ করো না,
আজকে দুঃখের সাথে বলতে হয়, বাপকে বলছে বুড়ো, মাকে বলছে বুড়ি, এওলা উঠোনা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছে আব্বাজি আম্মাজি, কি খাবে? গরম গরম পেঁয়াজি, লাও খাও, লাও খাও। আজকে জলসা হচ্ছে, এমন অনেক বাড়ি আছে গাড়ি ভর্তি করে আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, গুষ্টি শুদ্ধ এসে মরণ খাওয়া খাচ্ছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার বোন আর বোনাই দাওয়াত পায় না, এরকম বাড়ি আছে না নাই? কেন দাওয়াত পায় না? জমি লেখা হয়ে গেছে ওর নামে। আমার পাশে বসে বসে আমার বোনের পাশে গিয়ে আমি বলছি, ভাই আর বোন, তোর আমি দেখবো না তো কে দেখবে? তো আমি ছাড়া তোর কে আছে? আব্বা মা তো মারা যাবে, আমি তো দেখবো। ভাইয়ের কথা শুনে বোন মন গলে গেল, জমিটা যেই লিখে দিল। তারপরে একবার দুবার করে ফোন হতে হতে আস্তে আস্তে ফোন পুরো ব্ল্যাক লিস্ট। বোন যদিও আসে, রাস্তায় দাঁড়িয়ে ভাইয়ের সাথে দেখা হয়েছে, বউ ফোন করে বলে, জানো বাড়ি বাড়ি আসবে কখন? বলছে কেন? বলছে পঙ্গপাল এসছে। কে বলছে? আমার বউ। পঙ্গপাল এসছে, তার মানে আমার বোন এসছে। তা আমি বলছি, তা এসছে, তা কি হয়েছে? বলছে আমি রান্না টান্না করতে পারবো না, আমার শরীর ভালো না। তা আমি দেখলাম বাড়ির দিদিমণি যখন গরম, বোন যদি কোন রকম বুঝতে পারে, বোন কষ্ট পাবে না পাবে না? আমি তখন আস্তে আস্তে কে বলছি, করছি কখন এসছিস? চলে যাস, যাবি অন্তত দুপুরটা খেয়ে যা। কি বলছো? চলে যাস যাবি, অন্তত দুপুরটা খেয়ে যা। অথচ বোনের ইচ্ছা ছিল দুদিন থাকবো, শরীরটা একটু খারাপ লাগছে, একটু রেস্ট নেবো। আর আমি ভাই বলছি চলে যাস যাবি, দুপুরটা খেয়ে যা। আর আমার শালি এসেছে, 3 দিন আছে, পোল্ট্রি হয়ে গেছে, এখন মাঘ মাস দেশি হাঁস খাবে। আবার বাড়ি যাওয়ার সময় দেশি মুরগির ডিম, আলো চালের আটা নিয়ে যাবে পিঠে করে খাওয়ার জন্য। তাতে ওর সমস্যা হয় না। আমার বোন আর বোনাই এসে দুবেলা খেতে গেলে আমার বইয়ের কলজেটা জ্বলে যাচ্ছে। এরকম মহিলা আছে না নাই? আর আজকাল এমন ভাব নিয়ে বসে আছে, মনে হবে যেন বড় পীর আব্দুল কাদের জেলানির ফুফুতো বোন। ভাব দেখলে মাথা খারাপ। হ্যাঁ, নামাজ তসবি বোরকা শুধু পড়লেই নাজাত মিলে যাবে? কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। তুমি জামাতে যাও, চিল্লাই যাও, জীবন চিল্লা দাও আর ফুরফুরাই যাও। আর আজমির শরীফে যাও, যে পীরের মুরিদ হও না কেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক, আল্লাহ সব হক আদায় করবে, বান্দার হককে ফাঁকি দেবে। তুমি ওই গাড়া কালে পড়ে ওখানেই তোমাকে ছটফট করতে হবে। কোন হুজুরের দোয়া কাজ হবে না। বাপ আর মাকে কষ্ট দিলে মাথায় বাজ পড়বে। প্রমাণ বুখারী শরীফের রিওয়ায়েত। বক্তারা উচিত কথা বলতে পারে না, বললে ওই বক্তাকে আর দ্বিতীয়বার দাওয়াত করে না। আমি যে আজকে অপারেশন করছি, না করলে উপায় নেই। আমাদের মতো মলি সাহেবদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই চুবড়ি পোতার লোক জান্নাতে যাবে, আমার মতো লোক বোবা শয়তান হয়ে জাহান্নামীদের কাতারে। চুবড়ি পোতার মানুষ দেখবো, এটা বিরাট বড় বক্তা, মাল ধরা পড়েছে। 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। কারণ আমরা কমিটিকে মনোরঞ্জন করার জন্য বক্তব্য করছি, মাল কামানোর জন্য বক্তব্য করছি। সমাজ পরিবর্তন হবে কিনা তা আমাদের দেখার দরকার নেই। কোন রকম আমরা বক্তব্য করে টাকাটা থুতু দিয়ে গুনে নিয়ে যাচ্ছি। 500 টাকা কম দিলে কিয়ামতে দাবি রাখার হুমকি দিচ্ছি। আজকে এরকম বক্তা আমাদের সমাজে আছে না নাই? আর কমিটিরও দোষ আছে। যে বক্তার টাকা যত বেশি, মনে করে সেই বক্তার দাম তত বেশি। কোন ছেলে যদি আই বুড়ো বেলায় মুখে দাঁড়িয়ে রাখে, মেয়ের মা বলে মনে হয় ছেলের দোষ আছে, এই বয়সে দাঁড়িয়ে রাখে। কোন বক্তা যদি ডিমান্ড না করে, কমিটি বলে ভালো হয়, একটু দামি বক্তার দরকার। ওই জন্য আজকে সমাজে চলছে তেমন। খেয়াল করুন হে উপস্থিত জনমন্ডলী, এই কথাগুলো বলছি অত্যন্ত দুঃখের সাথে। যে পরিমাণ জলসা হচ্ছে, একটা জলসা 3টে 4টে করে বক্তা, তারা যদি দায়িত্ব মনে করে
কঠোরভাবে সুদের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, পিতামাতার সাথে নাফরমানি করার বিরুদ্ধে, আল্লাহর সাথে শিরক করার বিরুদ্ধে কঠোরভাবে বক্তব্য দিত, অন্তত কলজেটা একটু নড়ে যেত না যেত না? কিন্তু আমি হাজার, কিচ্ছু করার নেই। ও গ্রামের প্রধানের ছেলে হোক আর ইমাম সাহেবের ছেলে হোক, মাপ যতটা ততটাই কাটবো। দেখবেন মুসলমানের দিন সবাই আনন্দ করে, টেনশনে থাকে কে? বাচ্চাটা। যেই হাজাম এসে গেছে, হাজাম না ওস্তাদ কি বলে গো, হাজাম ওস্তাদ যা বলে বুঝে নেন। বাচ্চাটা কাঁদছে, ওর নানা বলছে কি হলো? বলছে আমার খুব ভয় লাগছে। বলছে কিসের ভয়? বলছে কাটবে। ওর নানা বলছে লাগবে না, সামান্য একটুখানি কাটবে। বাচ্চাটা যেই ছুরি বার করেছে, ডাক্তার দেখেই ছুট। নানা বলছে দাঁড়া 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 দাঁড়া, একটু দূরে গিয়ে পড়ে গেছে, হাত ধরে টেনে ধুলোটা ঝাড়তে বলছে, বলছি লাগবে না। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলছে ও না না, আমার খুব ভয় লাগছে, তবে আমার না কেটে তোমার কাটুক। বলছে দুঃশালা, তাই আবার হয় নাকি? কেন? মুসলমানি দেওয়া সুন্নত, তার বেলা আমরা দেখাচ্ছি হিম্মত। বাচ্চাটা যতই ভয় করুক, এমন ভাবে চেপে ধরে হাজামের সামনে হাজির করা হচ্ছে, মনে হয় যেন কুরবানির গরু জবাই হচ্ছে, ঠিক না? আর মসজিদের পাশে দোকান, মসজিদের পাশে বাড়ি, আজান হচ্ছে, বাপ বেটা একসঙ্গে বসে গল্প করছে, মসজিদ পর্যন্ত যায় না। এরকম মুসলমান আছে না নাই? আর খালি বলছে মনে হয় গরুর গোশ খাওয়া বন্ধ করে দেবে, মনে হচ্ছে গরুর গোশ খাওয়া বন্ধ করে দেবে। গরুর গোশ খাওয়ার নাম কি মুসলমান? হ্যাঁ, চলছে। চলুন, কোন কথা বলতে বলতে এসেছি মনে আছে? ও ছেলেরা, ওরা উজুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশ্বরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে বলতে চেয়েছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাপ আর মায়ের সাথে খবরদার অসৎ আচরণ করো না। বাপের মুখে দাড়ি থাক আর নাই থাক, বাপ নামাজ পড়ুক আর না পড়ুক, ওই বাপকে তুমি বুকে জড়িয়ে নাও, ওই মাকে তুমি বুকে জড়িয়ে নাও। তা না হলে তোমার আমার কপালে দুঃখ আছে, দুঃখ আছে, দুঃখ আছে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার সামনে সবিনয় নিবেদন করে বলছি, হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার বাপ, আমার জন্য আমার বাপ, আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা, আমার জন্য আমার মা। এর থেকে বড় পীর আর কেউ থাকতে পারে না, পারে না, পারে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকে যাদের বাপ মা বেঁচে আছে, তাদের পায়ের ধারে গিয়ে বসে পড়ুন। যাদের মারা গেছে, নামাজের মুসাল্লায় বসে অকুর রব্বির হানহুমা কামা রব্বাইয়ানি সগীরা, কবরস্থানে চলে যান, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। যে দরুদ শরীফ পড়তে আপনার ভালো লাগে সেটাই পড়ে দুফোঁটা চোখের পানি ফেলে গো আব্বা মার রুহের মাগফিরাতের জন্য, মুরব্বিদের রুহের মাগফিরাতের জন্য দুফোঁটা চোখের পানি ঝরান। সাদ্দাম দোয়া করবে, কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কারণ 15,000 টাকার কান্না আলাদা, 18,000 টাকার কান্না আলাদা, 20,000 টাকার কান্না আলাদা। মাল যত বেড়ে যাবে, কান্না সুদ তত বাড়বে না কমবে? 20,000 টাকার দোয়া আলাদা, 15,000 টাকার দোয়া আলাদা। আর আমি যখন ভাড়াটিয়া হুজুর দোয়া করতে করতে মনে করবো, আল্লাহ রব্বানা জালামনা, এরা যেন টাকা কম দেয় না, আল্লাহ এরা যারা মারা গেছে সকলের জান্নাতে দাও। আর আপনার গ্রামের সন্তান যখন দোয়া করবে, বলবে আল্লাহ আমার বাপ চাচা, আমার গ্রামবাসী, আমার পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। দয়ার নবী বলেছেন, সন্তান যদি দোয়া চায়, চোখের কোণ থেকে পানি গড়িয়ে নাকের মাথায় আসার আগে আগে তার দোয়াটা আল্লাহ কবুল করে থাকেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জিমিয়ে যাচ্ছেন কেন? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে বাবা? এখনো ভোট দেরি আছে, আল্লাহর কিরে ঘোষণা হয়নি। মারবে মোল্লা, মার খাবে মোল্লা, জেতাবে মোল্লা, আর এমপি এমএলএ প্রধান হবে ওরা, কথা ঠিক কি না? আর শুধু আমরা বলবো কুচে দেবো, লাশ ফেলে দেবো। কেন? অমুসলিম পাড়ায় দেখেন না, দিনের বেলা করছে একদল,
রাতের বেলা করছে আর এক দল, তিন ভাই তিনটে পার্টি করছে, কোনো ঝামেলা নেই। আর মুসলমান পাড়া শুধু বলছে লাশ ফেলে দেবো, উইকেট ফেলে দেবো। ওদের কাছ থেকে শিক্ষা নিতে পারেন না? ওদের থেকে শিখতে পারেন না কেন? কিসের জন্য? হে উপস্থিত জনমন্ডলী, 34 বছর বামফ্রন্টের স্লোগান আমরা দিয়েছি, 11 থেকে 25, 26 দিদির জন্য আমরা দিচ্ছি। আর আজকের এই গ্রামের জলসায় বসে মাত্র কয়েকটা ঘন্টা দিতে পারা যাবে না? যাবে না? আরে যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 25, 26 দিদির জন্য দিতে পারে, তারা আল্লাহ ও রসুলের জন্য, কোরআন ও সুন্নাহর জন্য কয়েকটা ঘন্টা নয়, এর ভিতরে এমনও মানুষ বসে আছে প্রয়োজন হলে আল্লাহ ও রসুলের জন্য জীবনটা পর্যন্ত দিতে রাজি। কথা ঠিক কি না? কারা কারা জীবন দিতে রাজি একটু হাত তুলে দেখান দেন দেখি। নামান দুই একজন হাত তোলেনি কেন গো? তোমরা কোথা গেল? আল্লাহ যেন ওই হাতে প্যারালাইসিস না দেয়। হ্যাঁ, পার্টির মিটিং এ গিয়ে হাত তুলে দেয়, এখানে গিয়ে হাত তুলতে অসুবিধা নেই। জীবন দেওয়া সহজ না সময় দেওয়া সহজ? সময় দেওয়া সহজ, জীবন পরে দেবেন। আল্লাহর নাম নিচ্ছেন যেন মনে হচ্ছে করোনা রোগী। আল্লাহর নাম একটু ঝেড়ে নেব। আমি তো আমার অভ্যাসাই মাঝে মধ্যে দেওয়াই, ডান দিক বাম দিক সামন পিছন সবাই আমরা এক। সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। আমরা যদি থাকি চাঙ্গা, আমাদের এলাকায় কখনো লাগবে না দাঙ্গা, বলুন ইনশাআল্লাহ। মসজিদটা যেমন আমাদের কাছে পবিত্র, হিন্দু দাদা ভাইদের কাছে মন্দিরটাও তেমন পবিত্র। কথা ঠিক কিনা? কোরআন বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমরা অপরের দেব দেবতা, তাদের খোদাকে তোমরা গালি দিও না। সুতরাং আমরা কখনো অপরের দেব দেবতাকে কখনো আমরা গালি দিই না। কবি বলেছেন এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ। এটা শুধু বইয়ের পাতায় নেই, এটা বাস্তবে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিম বাংলার বিভিন্ন গ্রামে দেখলে সেই মানচিত্র, সেই বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। গোবরডামা এলাকায়, বনগা এলাকায়, গাইঘাটা এলাকায় বহু জলসা করি। হিন্দু দাদা ভাইদের উঠোনে প্যান্ডেল, তাদের উঠোনে গাড়ি রাখছি, তারা সব কমিটির মধ্যে বুকে ব্যাজ লাগিয়ে আছে। আপনাদের এই কাছাকাছি একটা জায়গা, বাতকুল্লা থেকে ওই আপনার রানাঘাট থেকে বাতকুল্লা যে রোডটা ঢুকে যাচ্ছে ওই ভিতরতে, জায়গাটার নাম হাঁসখালি বিডিও অফিস মোড় আছে না? ওখানে আমি চামড়ার চোখে দেখেছি। আমি জলসায় এসেছিলাম, যেখানে মুসলমানদের জলসায় হিন্দু ভাইদের বাড়ির ছেলে মেয়েরা ভলান্টিয়ার বুকে ব্যাজ লাগিয়ে তারা মানুষকে ম্যানেজমেন্ট করছে, দেখে অত্যন্ত ভালো লেগেছে। আর এই যে ভাব ভালোবাসার মাঝখানে অশান্তির আগুন লাগিয়ে দেওয়ার জন্য মেদিনীপুরের মেজো খোকা সদা সর্বদা তৈরি হয়ে আছে, এই ভাব ভালোবাসার মাঝখানে আগুন লাগাতে চায়। আর আমি সাদ্দাম হোসেন আজকের বলে যাচ্ছি, এ উপস্থিত জনমন্ডলী, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বাস করি। সকাল হলেই তারাপদর সাথে সাদ্দামের দাদুর দেখা, হরিপদর সাথে আমার বাপের দেখা, জয়দেব শ্যামল কমল তাদের বাড়ির অনুষ্ঠানে আমরা যাই, আমাদের বাড়ির অনুষ্ঠানে তারা আসে। তারা কেউ মারা গেলে আমরা যাই, আমরা কেউ মারা গেলে তারা আসে। সুতরাং তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের প্রতিবেশী। আমরা মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। সেই আওয়াজটা আজকের দিনে এই নদিয়া জেলার ধুবুলিয়া থানা থেকে ঐতিহাসিক একটা আওয়াজ দেখতে চাই। কারো জবান যেন বন্ধ না থাকে। যদি মনে হয় কথা বলবো না, যান উঠে চলে যান। আপনার মতো শ্রোতা আমার দরকার নেই, কারণ আপনার মনে গন্ডগোল আছে। সুতরাং ধোকা দেবেন না, আল্লাহর নাম নেব, নারায়ে তাকবীর। আওয়াজটা মুসলমানের মতো দেব, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো একদিন বাঁচবো। যেখানে মরবো, রক্ত যেখানে পড়বে, সেখান থেকে গাছ বেরোবে ইনশাআল্লাহ। কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। যারা বাড়িতে খেয়ে শুয়ে পড়েছে, অন্তত আমাদের আওয়াজ শুনে ওয়াজ শুনতে হবে না, উঠে যেন পেশাব করে শুনে। সারা রাতের ব্যাপার তো, ঘুমের ঘরে দেখবে খাট দিচ্ছি পুকুরের পাশে, উঠে দেখবে না খাটের পাশে। আওয়াজ দেবো এমন দেবো, আমরা ওমরের উত্তরসূরি। কিসের ভয় পাচ্ছেন? বলবো ওমরের শাসন ব্যবস্থা বলছি পরে, আগে
সিরিয়াল বাই সিরিয়াল বা আগাই, তা না হলে কথা মিস্টেক হবে, ভুল হবে। ঠিক আছে, চলুন। হে উপস্থিত জনমন্ডলী, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, পিতামাতা, ওই পর্যন্ত আমি ব্রেক করছি। হৃৎপিণ্ডের রোগ দুটো বলেছি, 3 নম্বর। 3 নম্বর মানে অনেকগুলো রোগের আমার কাছে 3 নম্বর। 3 নম্বর হলো যেটা আল্লাহর কোরআন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। আর রিবা সাবুনা হুবান আইসারুহা আনিয়ানকার রাজুলুম মাহুব, সুদ খেলে 70 থেকে 77 ধরনের পাপ হয়। তার মধ্যে সবচাইতে ছোট পাপ হলো নিজের ছেলের সাথে মা বিয়ে করলে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হয়, যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। আজকের দিনে বুকে হাত দিয়ে আমাকে বলতে হবে না, ভাবুন এই পাড়ার ভিতরে 10টা করে বউ একসঙ্গে মিলে একদম কি সুন্দর ঘোমটা দিয়ে চাদর পরে স্যারের সাথে গোপনে গোপনে নয়, সপ্তাহে একদিন করে মিটিং হচ্ছে না, হয় না? ওটাকে কি বলে? গুরু বলুন। এমনি আলুর খোলা কেউ খায় না, আর চপের ভিতরে দিলে বড় আব্বা বাদ দেয় না। কেন? খালি দোকানে গিয়ে বলতে, এই সব কত করে? বলতে 5 টাকা। বলতে 2টো দে, বিড্ডুন দে। ছেঁকিয়ে দিল হলারে, মাল চলে গেল চেম্বারে। 2টো খেয়ে বলছে মারাত্মক আয়োজন, না খেলে হতে পারে মরণ, আর 2টো দে। এমনি আলুর খোলা খায় না, চপের ভিতরে দিলে তখন আর কেউ বাদ দেয় না। এই যে 10টা করে বাড়ির বউ একসঙ্গে গ্রুপ তৈরি করা হলো কেন? এর পিছনে উদ্দেশ্যটা কি? এটা হলো ইহুদিদের গোপন এজেন্ডা। কি বললাম? ইহুদিদের গোপন এজেন্ডা। কেন? বদরের ময়দানে 313, তাদের বিরুদ্ধে লোকের সংখ্যা ছিল 1000। জিতলো কি করে? গবেষণা করে করে দেখলো ওদের পাওয়ারটার নাম হলো ঈমান। আর এই ঈমান নামক পাওয়ারটাকে নষ্ট করতে গেলে ওই ট্রান্সফরমার ফিউজটা কাটতে হবে। ট্রান্সফরমার যদি ফিউজ কেটে যায়, গোটা পাড়া গ্রামে অন্ধকার নেমে আসে না, আসে না? তো ওরা দেখলো, চিন্তা ভাবনা করে, যদি ঈমান নামক ঈমানটা যদি দুর্বল না করা যায়, পা দিয়ে মারানো যাবে না। আর ঈমানটা দুর্বল করতে গেলে উল্লেখযোগ্য যে কাজটা করা, সেটা হলো ঈমান নামক ট্রান্সফরমার ফিউজটা কেটে দাও। আর ঈমান নামক ট্রান্সফরমার ফিউজটা কাটতে গেলে 2টো জিনিস দরকার। তার মধ্যে একটা হলো হারাম মাল খাইয়ে দাও, আর অপরটি হলো মুসলিম মহিলাদেরকে অফার দিয়ে ঘর থেকে বার করে আনো, ওর স্বামীর কাছ থেকে প্রেমিকার হাত ধরুক, অর্থাৎ ভোডাফোন থেকে জিওই চলে যাক, যেটাকে বলা হয় পোর্ট করা। দিচ্ছি। হ্যাঁ, ভাবি কি সুন্দর করে স্যারের দিকে চেয়েছে, হ্যাঁ, মনে হয় যেন স্যার না ওর লাভার। বলছে আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। স্যার গত সপ্তাহ আসেননি কেন? আমার খুব টেনশন হচ্ছিল আপনার জন্য। আর স্বামী বোম্বাই পড়ে আছে, মালয়েশিয়ায় পড়ে আছে, সারাদিনে একবার ফোন করে না। স্বামী বিদেশে গিয়েছে ইনকাম করার জন্য, বউ বাচ্চাকে খুশি রাখার জন্য, তার সাথে ভালো ব্যবহার করে না। এরকম কিছু মহিলা আছে না? নাই? আর এখানে স্যারের জন্য জানজালা করছে, দিচ্ছি ওর কলজে জ্বালিয়ে। শুনুন, কি সুদের কথা বললে সমস্যা নাকি গো? সমস্যা নেই তো? সুদের কথা একটু কড়া করে বলার কারণ কি জানেন? একটু বলে দিই। মদখোর মসজিদে যদি ঢোকে, মদ খেয়ে, মসজিদে রাখা হবে না তাড়ানো হবে? কেন? মদ নাপাক, মদ হারাম। তাই মদখোর প্রথমে একবার বার করে দেবো, যদি আবার ঘুরে আসে আবার বার করে দেবো। তৃতীয়বার যদি ঘুরে আসে, সহজে হবে না, গরম গরম দেওয়া হবে। গরম গরম দেওয়া হবে, কারণ মসজিদ পবিত্র জায়গা, আল্লাহর ঘরে নাপাক অবস্থায় ঢুকছে মাতাল। তাহলে মদ নাপাক, মদকে ঢুকলে যদি তাড়িয়ে দিতে হয়, আর সুদখোরকে নে মসজিদের ক্যাশিয়ার বানাবে? ও তো নাপাক, ও তো হারাম। সুদখোরকে ক্যাশিয়ার বানাচ্ছেন, মোটা ভুড়িলে বড় আব্বা সামনের কাতারে। হ্যাঁ, কেন? এদিকে কেন? মদও যেমন নাপাক,
মদও যেমন হারাম, সুদও তেমন নাপাক, সুদও তেমন হারাম। আজকের এই যে পাড়ায় ঢুকে পড়েছে, এটা কি কঠিন জায়গায় নিয়ে যাচ্ছে। শুধু একটুখানি খেয়াল করুন জায়গা কোন জায়গায় যাচ্ছে। আর বিশেষ করে এই নদিয়া জেলায় এটা ব্যাপক হারে চলছে। যেমন লটারি চলছে, তেমন সুদের ব্যবসাটাও তেমন চলছে, আর তেমন পরকীয়াটাও চলছে। কারণ স্বামীরা সরল সাদা মানুষ, ইনকামের জন্য ব্যস্ত, আর এরা কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? আমার বউ আমার টাকায় শাড়ি কিনে সুন্দর করে পরে ফেসবুকে দিয়ে বলছে আমাকে কেমন লাগছে বলে, ফেসবুক কাঁপিয়ে দিচ্ছে। আর আজকে রাত্রে মারা যাবে, কালকে জানাজা হবে, 5খানা কাপড়ের কাপড়। কটা? 5টা। তার উপরে আবার এরকম একটা মাল খাটিয়ার উপরে। কেন গো? বলছে মহিলার লাশ তো ঢাকা দিতে হয়। আচ্ছা, পান্তা ভাতে ঘি খেলে লোক ভালো বলবে না পাগল বলবে? পাগল বলবে। পর্দা জ্যান্ত অবস্থায় হলো না, মরণের পর 5খানা কাপড়, ও কি পাগল না ভালো? জ্যান্ত অবস্থায় ভাবি নাচিয়ে দিচ্ছে। বলবেন আপনি দেখেছেন? আমার দেখার দরকার, অভিজ্ঞতার সাথে বলছে গিয়ে দেখে আসেন। কিছু ছেলে এমন করে ঘুরছে, ভালো করে শোনেন। একটা কোরআন আয়াত বলি, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতার যুগের নারীদের মতো ঘুরবে না। তোমরা যদি বাসে যেতে হয়, যদি কৃষ্ণনগর যেতে হয়, রানাঘাট যেতে হয়, যদি কলকাতায় যেতে হয়, ঘরকে মাথায় করে নিয়ে যাও। তখন অশুনে বলবে এ মাওলানা পয়াকার গোয়াল, এমনি ট্রেনে জায়গা হয় না, টোটোতে বসতে পারি না। আবার বলছে ঘর মাথায় করে নিয়ে যেতে, এ পয়াকার গোয়াল, এর বাড়ি কোথায়? এ কি পাগল? না বড়াব্বা। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এবার বুঝুন। আপনি মাছ কিনেছেন, মাছটার নাম পোনা মাছ, কেজি কত? 150 টাকা। এই বাচ্চা, এই, চুপ, কোনো আওয়াজ না, চুপ কর। বাচ্চাদের কোনো দোষ নেই, বীজের ডিস্টার্ব। কিসের ডিস্টার্ব বললাম? বীজ। আমরা গাছ লাগিয়ে হিমসাগর খাবো আশা করছি। লাগিয়েছে বুনো আমরা, ছোট ছোট, বুঝলেন? ও কুকুরের দিলে ও দাঁত মুখে রকম করে, আর ওই মানুষ খেতে পারে? তা আমরা লাগিয়েছি আমরা গাছ, আর হিমসাগর চাইছি। হ্যাঁ, মেয়ের এমন ভাব দেখলে মনে হচ্ছে দেবশ্রী দেবশ্রী ভাব, আর ছেলের দিকে দেখলে মনে হবে দেবের চাস্তো ভাই। আর যেই পেটে বাচ্চা হচ্ছে তখন বলছে আল্লাহ যেন আমার বাচ্চাটা বড় করে আব্দুল কাদের জিলানির মতো হয়। ও দ্বীপ জল হবে, দ্বীপ জল। ও কাঞ্চন মল্লিক হবে। ওই জন্য দেখবেন একটুখানি বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না, হাতে মোবাইল নিয়ে বলছে সবই কি নাটক দাও। বলছো না? বলে কোথা থেকে শিখেছে? ওর মা বলে, বাপ বলে, ওই তুই বলে দেখছে সবই কি নাটক দাও। চলতে তো তাই। বিয়ের সময় জিজ্ঞাসা করা হয় মা কোরআন শরীফ পড়তে পারো? বলছে হুম। আর 6 বছর বিয়ে হয়েছে, এখনো এক খতম হয়নি। এরকম বাড়ি আছে না? না। আর খালি বলছে ওই তাবিজ দাও, বাড়ি বরকত নেই। ওই তাবিজ দাও, বাড়ি অশান্তি। ওই তাবিজ দাও, বাড়িতে শান্তি নেই। এই তাবিজ কটা আয়াত দেবে? 5 আয়াত, 10 আয়াত, 33 আয়াত। আর বাড়িতে যেটা রাখা আছে কোরআন শরীফ, তাতে আয়াত আছে কত? 6666টা। তো পুরো কোরআন তোমার বাক্সে, তোমার শোকেসে, তোমার কি বলে ওই সামসেটে, তোমার পড়ার সময় নেই। আর তার থেকে 2 কলম লিখে দিলে কাজ হয়। আমি আর বড় কথা কি বলবো, কারণ সব রকম মানুষের বাস। ওই সাইডে হলে না একটু চেপে দেওয়া যায়, কিন্তু এদিকে একটু বেঁচে গুঁচে দিতে হয়। তার কারণ সবাই মিলে শোনে, আর বিশেষ করে এক আধবার আসি, যদি আবার মনে করে যে কি সব বলছে, ওই জন্য একটু বেঁচে গুছে বলছি। তবে শুনে রাখুন, এই বীজ যখন খারাপ বলেছি, সময় হলে আমি দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি যা বলবো ইনশাল্লাহ তার পিছনে তথ্য পাবেন। ওদিকে হে উপস্থিত জনমন্ডলী, কোন কথা বলতে বলতে চলে এসেছি সেদিকে একটু খেয়াল করুন। মাছ, তাই তো? পোনা মাছ। এখন আপনি মাছটা কিনে বাড়ি নিয়ে গেছেন, আপনার স্ত্রী অর্থাৎ আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে
ওর উপরে একটা বাসন দিয়ে ঢাকা দিয়ে মা বাইরে হাড়ি বাসনটা ধুচ্ছে। আর হঠাৎ একটা বিদেশি মেহমান আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও। আমি মোবাইল দেখছি, কিন্তু আমার মায়ের খেয়াল রান্নাঘরের দিকে আছে না নাই। এই লাদেন, কি হলো? দেখ দেখ দেখ, বিড়াল ঢুকেছে, দেখ দেখ দেখ। আমি এদিক ওদিক তাকিয়ে বলছি কই, না না। বলছে ভালো করে দেখ। আমি খুব ভালো করে দেখেছি, হ্যাঁ মাল আছে, তবে এখনো গেদে পার হয়নি, ও বাংলাদেশে আছে, তার মানে জানালার বাইরে। মা বলছে এই, ওই মাছটাকে তুলে ফ্রিজে দে। কেন? বলছে বিড়াল খাবে। আস্তে ভাই, বাচ্চারা ডিস্টার্ব করবে, তাড়িয়ে দিও না। ডাইসের ভিতরে থাক, ডাইসের বাইরে চলে গেলে। এমনও বাচ্চার জুম্মায় নামাজ পড়তে যায়, তার বাপ যায় না, আছে না নাই? তাহলে বাচ্চা একটু ডিস্টার্ব করবে, খুচরো পয়সা পকেটে থাকলে বাঁচবে, তা বলে তাড়িয়ে দেবেন, ফেলে দেবেন? তা বাচ্চারা ডিস্টার্ব করুক, বসিয়ে রাখুন, তাড়িয়ে দেবেন না, ঠিক আছে? কারণ আমাদের পরের জেনারেশন, ওরা অন্তত ইসলামের রাস্তা চিনছে, জানছে, তাড়িয়ে দেওয়া যাবে না। খেয়াল করে। হ্যাঁ, তাহলে মাছটাকে ফ্রিজে দে। কিছু কিছু বাড়িতে গরিব মানুষ ফ্রিজ ছিল না, আগে তিনটে করে দড়ি এমন ঝুলিয়ে একটা মাচা মতো করা থাকতো, শিকা না কি বলে গো, শিকেই তুলে দেয়। কেন? বলছে বিড়াল বিড়াল খেয়ে নেবে, উপরে তোল। আবার কিছু কিছু সময় দেখি জগে ভর্তি করে পানি দিয়ে ওই মাছের হাড়ির উপরে যে ঢাকনা চাপা দেওয়া আছে, ওর উপরে বসিয়ে দেওয়া হয়, যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। তাহলে মাছের কেজি কত? জোরে বলুন। 150, রুই মাছ 200, আর লোটে মাছ 100। এখন বোঝার বক্তব্য হলো, তাহলে আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবন, ও কি 150 টাকার পোনা মাছের থেকেও দাম কম? বলবেন তওবা তওবা, এত বাজে কথা বলে কেন? 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তাই যদি ফ্রিজে রাখতে হয়, তাই যদি শিখায় তুলে রাখতে হয়, 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তার মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়। আজকে যাদের বাড়ির মেয়েরা মেলায়, ফুচকার দোকানে, জিলাপির দোকানে, রাস্তায় মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনে কিছু বিড়াল ঘুরছে না, ঘোরে না? আস্তে আস্তে পিছনে গিয়ে বলছে ম্যাও ম্যাও, ভাবি তোমার ফোন নাম্বারটা দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও, খাও, গল্প করে যাও। তুমি ধুবুলিয়ার ছেলে, ভয় কাকে পাও? আও, খাও, গল্প করে যাও। 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে ফেলবে, তাই যদি শিখায় তুলতে হয়। 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে ফেলবে, তাই যদি ফ্রিজে রাখতে হয়। আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কত? ইন্না দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহাত। আলেম যারা আছে তারা তো বুঝতে পেরেছেন। আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো, এই 10,000 টাকার মোবাইল, এই 10,000 টাকার মোবাইল, এর পিছনে একটা কভার আছে না নাই? সামনে একটা স্ক্রিন গার্ড আছে না নাই? কেন? বলছে হাত ঘষলে দাগ হবে, পড়লে ভেঙে যাবে। তার যদি দুটো কভারের দরকার হয়, বলুন বলুন, ওরে পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার। আমি আপনার কাছে জানতে চাই, যেখানে আল্লাহ নবী বলেছেন, আর যেখানে আল্লাহ নবী বলেছেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল মারওয়াতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান। নারীরা হলো পর্দায় থাকার বস্তু, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী যখন পর্দা উপেক্ষা করে, সে যখন রাস্তায় বেরোয়, অন্য পরপুরুষের চোখে শয়তান সুসজ্জিত করে তোলে, শয়তান সুসজ্জিত করে তোলে। তাই কখনো কখনো কোন ছেলেরা মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে আহা, আকাশে চাঁদ নেমেছে। ও আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে। চোখে চোখে শুভ দৃষ্টি, চোখে চোখে শুভ দৃষ্টি, আর চোখের ইশারায় ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে। এ বলছে হ্যালো, ও বলছে সিঙ্গারার ভিতর আলু কি করে গেল। এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ও চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে বুক আর মুখ। তাতেই বলছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি গো, শোনেন শোনেন। একজন মা
মাকে মায়ের মতো থাকতে হবে, তার পোশাক পরিচ্ছদ তেমন হওয়ার দরকার। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা যে পোশাক গুলো পরছে, 18 বছরের মেয়ে 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে দিচ্ছে, গায়ে হয় না, চেপে 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 ঢোকাচ্ছে আর বলছে মালটা ছোট ছোট ছোট। কিন্তু শোনা, না 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 না, জুতো কেনার সময় তখন ছোট কেনে না, পায়ের মাপে কেনে। জুতো কেনার সময় পায়ের মাপে কেনে, আর পোশাক কেনার সময় ছোট কেনে, আর কোম্পানির দোষ দেয় আর মাল ছোট বলে। না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকের সমাজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে পোশাকগুলো আমাদের বাড়ির মেয়েরা পরছে, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। যেখানে দয়ার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, সেখানে আমাদের বাড়ির মেয়েরা যে পরছে জামা আর ওইটা হলো চুড়িদার, দেখলে মনে হচ্ছে ওর স্বামী জমিদার। এখান থেকে এই পর্যন্ত নেট জাল, আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জামাটার নাম নাকি পাখি। রাস্তার ধারে দাঁড়ালে কত ছেলে দিচ্ছে ফাঁকি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন মা, একজন মা, একজন বোন, তার সমস্ত পোশাক পরিচ্ছদ তার স্বামীর মনোরঞ্জন করার জন্য হবে, পাড়ার লোকের জন্য নয়, পাড়ার লোকের জন্য নয়। তার সমস্ত হাসি ঠাট্টা সবকিছু তার হবে আপনার কেবলমাত্র তার স্বামীর জন্য। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের জ্বলন্ত একটা ইতিহাস বলছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, মেয়েটির নাম হলো হাজেরা। তখন বয়স বেশি হয়নি, মাত্র বিবাহ উপযুক্ত হয়ে উঠেছে। আব্বা ইন্তেকাল করেছে, আব্বা ইন্তেকাল করলে মায়ের হাত ধরে নানার বাড়ি বেড়াতে যাচ্ছে। আমি ঘটনা লম্বা করে বলবো না, ছোট করে বলবো, তার কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, 20 টাকার আখ কিনে বাপ বেটা মিলে একবেলা খেত, তারপরে হাত থাকতো না থাকতো না। আর এখন আখ কিসে খাচ্ছে গো? খালি বলছে গ্লাসে দিয়ে দাও, ঠেকিয়ে দিচ্ছে জায়গায়, চলে যাচ্ছে মাল সেই জায়গায়। উপকার কম হোক আর বেশি হোক, আমি আপনাকে চিবাতে দেবো না, ডাইরে রস দেবো গিলে নেন, ঠিক আছে? নির্যাসটুকু তুলে ধরবো, ঠিক আছে? কারণ সময় তো আমার প্রায় ভ্যালিডিটি, হ্যাঁ ঠিক আছে না, সময়ের দিকে খেয়াল রাখতে হবে, কারণ সময়ের গুরুত্ব দিতে হবে। তো যাক, আমি শুধু নির্যাসটুকু দেওয়ার জন্য বলছি, মা বোনেরা যারা শুনছেন ভালো করে শুনে রাখুন। আরে মেয়েরা স্বামীদের সাথে যে ঝগড়া করে, কথা বলে, এই জন্য কখনো কখনো না ওদের জন্য একটা তাবিজ আজকের আমি বলে যাব, ঠিক আছে? ওটা শেষ ফিনিশিং এ বলবো। আর মায়েদের জন্য স্বামীকে বশ করার জন্য যে তাবিজ, ও কোনো মলি সাহেবের কাছে যেতে হবে না, ও নিজেই পারবে, আমি বলে দেবো, খেয়াল করবে। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা নানার বাড়ি যখন বেড়াতে গিয়ে, তখন বিয়ে হয়নি, নানার বাড়ি হচ্ছিল একটা মেলা। ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেড়ে ফেড়ে দেখছে। হাজেরা মাকে বলছে, মা দেখো দেখো, ওই ছেলেটা আমার দিকে কেন তাকায়? মা একবার ছেলেটার চেহারার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে মেয়ের হাত ধরে বলছে, চল বাড়ি চল। মেয়ে বলছে, মা এই তো সবে মাত্র এসেছি, এখন বাড়ি যাব কেন? বলছে, চল বাড়ি চল, বাড়ি গিয়ে বলবো। বাড়িতে গিয়ে মা খুব কাঁদছে। হাজেরা জিজ্ঞাসা করে, মা তুমি কেন কাঁদছো? বলছে, ও হাজেরা হাজেরা হাজেরা, শুনে রেখে দে, তোর আব্বা মারা গেছে, তোর কোনো ভাই নাই, বোন নাই, তুই আর আমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাই না দেখা। এখন ওই যে ছেলেটাকে দেখে এসেছি, ও হলো মিশরের বাদশা, ওর নাম হলো সাদন। কোন সুন্দরী নারী দেখলে যতক্ষণ তার ইজ্জত নষ্ট না করে দেয়, ততক্ষণ শান্ত হয় না। এখন আমার টেনশন হচ্ছে, তুই তো মাশাআল্লাহ দেখতে সুন্দরী, আর তোর দিকে নজর দিয়েছে, গভীর রাতে যদি আমাদের বাড়ি হামলা করে, তোর ইজ্জত নষ্ট হবে, তাই আমি ভাবছি। তখন হাজেরা কি বলছে জানেন? মা টেনশন করো না, আমি বাড়ি থাকবো না। কোথায় যাবি? বলছে, কেন জঙ্গলে চলে যাব। বলছে, জঙ্গলে সাপ আছে, যে বাঘ আছে, বিছা আছে, কামড়াবে।
বলছে মা, আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে এটা আমার জন্য হলো আমানত। এটা ভোগ করবে একমাত্র আমার যে হবে স্বামী, তোমার যে হবে জামাই। এটাকে সেভ করতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যায় তাও আমি রাজি আছি, কিন্তু সতীত্ব নষ্ট হতে দেব না, দেব না, দেব না। মনের নিয়ত ভালো না খারাপ, চলে যাচ্ছে জঙ্গলে। যখন জঙ্গলে চলে যাচ্ছে রে, মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, আমার মেয়ে তোর জঙ্গলে সাপ, বিচ্ছু, রয়েল বেঙ্গল টাইগার আমার মেয়ের লোমে যেন স্পর্শ করতে না পারে। আল্লাহ, জিম্মাদার তুমি, আমার মেয়েকে তুমি হেফাজত করো। মা ঘরের ভিতরে বসে আছে, আস্তে করে মেয়ে দরজা ঠেলে যাচ্ছে চলে। যখন চলে যাচ্ছে রে, মাকে বলে, মা ঘরের ভিতরে বসে আছে মন খারাপ। হাজেরা চুরি করে চোরেদের মতো, যেমন চোরাই পথে বর্ডার পার হয়, হাজেরা চুরি করে গুড়ি 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 জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। রূপ যৌবন নষ্ট হতে দেবে না, সতীত্ব কাউকে স্পর্শ করতে দেবে না। বেশ কিছু সময় যখন হয়ে গেল রে, রাত একটু বেড়ে গেল। হঠাৎ কে বা কারা জানো হাজেরাদের বাড়ির চারিদিকটা ঘেরাও করে বলছে, হাজেরা, 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 ও হাজেরা, চলে আয়। জাল থেকে মাছ বেরিয়ে যেতে পারে, পুকুর থেকে বেরোতে পারে না, এবার কোথায় যাবি, চলে আয়। কিন্তু হাজেরা কি বাড়ি আছে? জোরে বলেন, বাড়ি নাই। তখন কোনো যখন আওয়াজ আসছে না, ওই হাজেরার মা ঘরের ভিতরে চুপচাপ বসে বসে ভয়ে জাহানে একটা আলাদা কষ্ট হচ্ছে। এরা বাইরে থেকে চিৎকার করছে বারবার, যখন কোনো আওয়াজ পাচ্ছে না, ওই ঘরের দরজার সামনে এসে জোরে জোরে আঘাত করছে আর বলছে, দরজা খোল, মেরে ফেলবো, দরজা খোল। হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বললেন, বাবারা, 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 তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের দাবি দাবা কি আছে বল। তখন বলছে, তোর মেয়ে হাজেরা কোথায়? হাজেরার মা বলছে, এই দরজাটা খুলে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের সন্ধান দিতে পারবো না, পারবো না, পারবো না। হাজেরার গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো। চিরুনি তল্লাশি করার পরে যখন হাজেরাকে খুঁজে পেল না, হাজেরার মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে, তোর মেয়ে কোথায় আছে বল, তা না হলে বাঁচতে দেবো না। হাজেরার মা বলছে, রে, তোরা যদি আমার মেরে মেরে আমার যদি তোরা শেষ করে দিস, মৃত্যু যদি হয়ে যায়, তাও আমি রাজি আছি, আমার মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না, দেব না। যেমন গরু মরে গেলে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, কুকুর মারা গেলে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যায়, হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। গায়ের চামড়া গুলো কেলিয়ে যাচ্ছে, ছটপট 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 করছে, আপনার বস্ত্রহীন হয়ে পড়ার মতো অবস্থা। বলছে, তোর মেয়ে কোথায় বল। বলছে, যদি আমার জীবনটাও চলে যায় আমি তাও বিরাজি আছি, আমার মেয়ের সতীত্ব নষ্ট হতে দেব না, দেব না, দেব না। যখন জেলখানায় বন্দি করে দেয়া হলো, হাজেরার মা জেলখানায় থাকতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, আমি হাজেরার মা জেলখানায় বন্দি, আমার মেয়ে যেখানেই থাকুক না কেন তুমি গায়েবী মদত করো আল্লাহ। আমি হাজেরার মা জীবন দিতে প্রস্তুত আছি, আমার মেয়ের সতীত্ব নষ্ট হতে দিতে চাই না। হাজেরা এদিকে জঙ্গলে, হাজেরার মা জেলখানায় বন্দী হয়ে আছে। হাজেরা জঙ্গলের ভিতরে জীবন কাটাতে 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 কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। হাজেরার মনে বড় টেনশন হচ্ছে, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার আব্বাও তো বেঁচে নাই, শুধু আমার মা একা। আমি তো দেখে চলে এসেছি, আমি জঙ্গলে জীবন যাপন করছি,
না জানি আমার মা কি অবস্থায় জীবন যাপন করছে, একটু মায়ের সাথে দেখা করতে চাই। দিনের বেলা যেতে পারবো না, দিনের বেলা গেলে বেঈমানরা আমাকে ধরে ফেলবে, আমার রূপ যৌবন নষ্ট করে দেবে। আমি একটু রাতের বেলা যেতে চাই। রাতের বেলা টুক 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 করে জালিমদের ভয়ে আত্মগোপন করে গোপন করে বাড়ির জানালার পাশে মুখটা দিয়ে বলছে, মা মা মা। হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, আমার মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। একটু ঘরের ভিতরে যাই, মায়ের সাথে একটু দেখা করে আবার জঙ্গলে চলে যাব। ঘরের ভিতরে যখন ঢুকে পড়ল, আস্তে 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 সার্চিং করছে, মায়ের বিছানায় হাত পড়ছে, জিনিসপত্র এলোমেলো হাতে লাগছে, কিন্তু মায়ের গায়ে কোনো স্পর্শ হয় না। হাজারা কান্নায় ভেঙে পড়ল, আল্লাহ, এই দুনিয়ায় আমার মা ছাড়া তো আর কেউ নাই, কিন্তু আমার মা কোথায় চলে গেল? আল্লাহ, আমি নারী অবলা, মায়ের সাথে দেখা করা আমার জন্য কি বিরাট ঝামেলা। আমি একটু মায়ের সাথে সাক্ষাৎ করতে চাই। হাজেরার মনে পড়ে গেল, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পাই। চুরি করে আত্মগোপন করে খালামার বাড়ির পাশে গিয়ে বলছে, খালা খালা খালা, খুলে দেবে দরজা জানালা। আমি হতভাগিনী হাজেরা, খালামার দরজাটা খুলে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলছে, হাজেরা চুপ চুপ, একদম আওয়াজ করিস না মা। বলছে, খালামা কিসের জন্য? বলছে, মিশরের বাচ্চার পোষা কুত্তারা চারিদিকে হন্যে হয়ে ঘুরছে, এখনই তোকে যদি পেয়ে যায় আমাদের চোখের সামন থেকে গ্রেফতার করবে, তোর রূপ যৌবন নিয়ে খেলা করবে, তাই আওয়াজ করিস না, চুপ কর। হাজারা কান্না বিজড়িত কণ্ঠে বলছে, খালামা খালামা, ও খালামা, আমার মা কোথায় তুমি কি জানো? হাজেরার মায়ের বোন খালা বলছে, হাজেরা 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 হাজেরা, আমি চামড়ার চোখে দেখিনি, আমি লোকের মুখে শুনেছি। যখন তোকে খুঁজে 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 পাওয়া যাচ্ছিল না, চিরুনি তল্লাশি করলো, যখন তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই সময়তে তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে জেলখানায় বন্দি করে দিয়েছে। এখন বেঁচে আছে কি মারা গেছে বলতে পারবো না। হাজেরা কথাটা শোনার সাথে সাথে মনে হয় যেন মাথায় জমিনটা ভেঙে, আসমানটা ভেঙে পড়লো। হাজেরা কাঁদছে আর বলছে, আমার তো আপন বলতে তাহলে আর কেউ নাই, আব্বা নাই, ভাই নাই, বোন নাই, মা ছিল সেও জেলখানায় বন্দি, বেঁচে আছে কি তুমি বলতে পারো? বলতে জানি না। হাজেরা খালামার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রে, আর মুখে বলছে, মা মা, ও মা জননী, আমি হতভাগিনী হাজেরা, তোমার সাথে কি আমার একবার দেখা হবে না? পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, চোখে তন্দ্রা, আর হাজেরা হাঁটতে পারে না। জঙ্গলের ভিতরে সাগরের পাশে একটি গাছের গায়ে হেলান দিয়ে ওই হাজেরা বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছে, শরীর ক্লান্ত। যখন ঘুমিয়ে পড়েছে, স্বপ্নেই দেখতে পাচ্ছে সামনে বিশাল বড় সাগর, ওই সাগরে একটা নৌকা, যাত্রী হলো 3 জন, আমি হাজেরা, আব্বা আর মা। আব্বা নৌকার হালটা ধরে আছে, জোরে ঝড় এসেছে,
নৌকাটা টলমলো টলমলো করছে। আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে। মিশরের বাচ্চার পোষা কুত্তারা তিন দিক থেকে ঘেরাও করে বলছে, হাজেরা, ও হাজেরা, 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 এবার কোথায় যাবি? চলে আয়, চলে আয়, চলে আয়। হাজেরা বলছে, আমাকে নিয়ে কি করবি? বলছে, বাদশার কাছে নিয়ে যাব। বাদশা তোর রূপ যৌবন ভোগ করবে, আবার তোকে ছেড়ে দেয়া হবে। হাজেরা বলল, আমি সাগরে ঝাঁপ দেবো। বলছে, তুই তো মারা যাবি। তখন হাজেরা বলছে, মরণ হয় হবে, আমার সতীত্ব নষ্ট হতে দেব না, দেব না, দেব না। তিন দিক থেকে যখন আস্তে আস্তে জায়গা ছোট করে আসছে, 1 2 3, পিছন দিকটায় গাছ, তারপরেই হলো সাগর, ওদিকে কেউ যাচ্ছে না। এবার তিন দিক থেকে বলছে, চলে আয়, চলে আয়, চলে আয়। হাজেরা বলল, আল্লাহকে স্মরণ করে সাগরেই দিয়ে দিল ঝাঁপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হাজেরা, হাজেরা, একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে জীবনটাই শেষ করে দিলি, উঠে আয়, উঠে আয়। কিন্তু কার কথা কে শোনে? আমার আল্লাহ সাগরকে জানিয়ে দিল, ও সাগর, তোর গর্ভের ভিতরে আমার হাজেরা মাছের মতো চলে 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 বেড়াবে, তার একটা লোমে যেন কে স্পর্শ করতে না পারে। কেতাবের মধ্যে এসেছে 2 দিন, 5 দিন, 10 দিন হয়ে গেল, চারিদিকে খবরটা পৌঁছে গেল, হাজেরা বেঁচে নাই, হাজেরা মারা গেছে। 12 দিন, 15 দিন, 16 দিন, আমি টুকটুক করে বললে আধ ঘন্টা বলা যাবে, কিন্তু না, 17 দিনের দিন। জেলেরা বড় বড় জাল বসায় নদীতে, দেখেছেন 100 ফুট 150 ফুট যে বড় বড় ওই জাল, জাল বসিয়েছে মাছ ধরার জন্য। বড় মাছ পড়েছে, টেনে তুলে দেখছে মাছ নয়, মাছ নয়, একটা সুন্দরী যুবতী, তার ডেড বডি। কারা বলছে? জেলেরা। কিন্তু হাতটা আঙুলটা টিপে দেখছে, মরেনি, পচেনি, টাটকা, মরেনি, পচেনি, টাটকা, কিন্তু এখনো পর্যন্ত পচেনি। জেলেরা মনে মনে করছে, না জানি কে মেরেছে, আমার ঘাড়ে দোষ চলে আসতে পারে, দরকার নেই, চল পালিয়ে যাই, লাশটাকে পানি ফেলবো না। নদীতে জোয়ার নেমে গেলে নদীর 2 সাইডে শুকিয়ে যায় না, যায় না, যেটাকে চর বলা হয়, চরের একটা সাইডে ফেলে রেখে যাচ্ছে। কেন? এখন ঘি খাচ্ছে আলমগীর, আর মোটা হচ্ছে দেখবেন জাহাঙ্গীর। তার মানে দোষ করে একজন, আর বিচারক ঘুরিয়ে দেয় আরেকজনের ঘাড়ে, ঠিক না ভুল? ওই জন্য জেলেরা মনে মনে করলো, জানি না কে মেরেছে, তবে এখান থেকে চলে যায়। যখন লাশটাকে সাইডে ফেলে রাখলো, আস্তে আস্তে আকাশের শুভেচ্ছা দিক হলো, সূর্য উদিত হলো। ওই সূর্যের কিরণ লেগে ডেড বডির গায়ে যখন লাগলো, ডেড নয়, লোকে বলছে ডেড, ডেড বডির গায়ে যে লাগলো, কয়েক সেকেন্ডের মধ্যে হাত পা নেড়ে ছেড়ে আম্মাজান হাজেরা উঠে দাঁড়ালো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কতদিন পরে লোক বলবে সব ভুতুড়ে গল্প। 17 দিন পানিতে থাকলে কুমির আবার নাস্তা করেনি, তিমি মাছ আবার বিরিয়ানি মনে করে খাইনি। এই, আমরা বললে ভুতুড়ো। আর 5 তলার ছাদ থেকে মিঠুন ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, 3 মিনিটে দিল্লি চলে গেল। এটা কি কি করে হলো? বলছো সব তোমরা বুঝবে না হুজুর। কেন আমরা বুঝবো না? বলছে সব ক্যামেরার কায়দা। কিসের কায়দা? ক্যামেরার কায়দা। ক্যামেরা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ। ক্যামেরার কায়দায় 5 তলা থেকে নিচে নামালো, পায়ে লাগলো না,
মানুষের তৈরি। আর সেই মানুষকে যিনি তৈরি করেছেন আল্লাহ, সেই আল্লাহ ইচ্ছা করলে 17 দিন কেন 17 বছরও পানির তলায় রাখতে পারেন না পারেন না? আসলে যুক্তি দিলে না কঠিন জিনিসও সহজ মনে হয়। একটা ছেলে একটা ডিম গুড়িয়ে পেয়েছে, তা বলছে হুজুর ডিমটা তো খাওয়া হারাম হবে, যদি বেচে খৈনি কিনে খাই কেমন হবে? মনে করছে যদি মৌলী সাহেব একটু ঘুরিয়ে দেয়। তা যুক্তি কটা লেবে যুক্তি আছে, কথা বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই কি এর থেকে শিক্ষণীয় বিষয়, ওই মহিলা অর্থাৎ হাজেরা, তার মনের উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে বলেন ভালো। তাই তার রূপ যৌবনকে বলছে আমার স্বামী ছাড়া কাউকে স্পর্শ করতে দেবো না। আর আমাদের বাড়ির বউরা, সে যখন অর্ধনগ্ন হয়ে হাটে বাজারে ঘুরছে, মনের উদ্দেশ্য খারাপ না ভালো? চুপ করে আছেন কেন? লজ্জা পাচ্ছেন? ডাল মে কুচ কালা খায়, সিক্কাবাম মে হাড্ডি খায়, নতুন করে মিটারের পাশ থেকে খুব মাত্রা খায়। বুঝি না কেন, কিসের জন্য? হে উপস্থিত জনমন্ডলী, আমার বলার উদ্দেশ্য দেখুন, ভাবুন, আমি আপনাকে জানাতে চাই, হাজেরা রূপ যৌবন সেভ করতে চেয়েছে, আর এরা সেজে গুজে রাস্তায় ঘুরছে, এই ভুরু চাচ্ছে। শুধু তাই নয়, লিপস্টিক দিচ্ছে, আমার টাকায় লিপস্টিক কিনে ওই এমন করে পড়ছে, যা দেখছে টোটোওয়ালা, আমার নসিবে নেই। আমি যেদিন বাড়ি আছি বলছি চুল টুল বাঁধো না গো, বলছে, বুড়ো বয়সে আবার ঢং করছে। তাহলে আমি যদি বুড়ো হই, ও কি নায়িকা? ও তো বুড়ি। তাহলে বুড়োর বুড়ি তুই যদি বাজারে সেজে গুজে যাস, আমার সামনে একটু সেজে থাকবি, সমস্যা কি? কি বলছি বুঝতে পারছেন না? কথা বলতে বলতে ও না, কি আর একটু বলবো না ছেড়ে দেবো? শুনবেন? আর ঠিক আছে, আমি 2-4 মিনিট বলছি হুজুর আসা পর্যন্ত, কারণ বলতে বলতে কথা অনেক বাড়বে। ঠিক আছে, শুনতেই মন চাইবে না। আমি ওই ধান্দাবাজ বক্তা না যে বছর ভাই এই পর্যন্ত থাকলো, আগামী বছর আবার হবে, তার মানে বক্তা হলো ধান্দাবাজ। কি বলি বুঝতে পারছে? তার কারণ মনে আকর্ষণ জায়গায় বাঁধিয়ে রেখে যাব, আবার যাতে আর বছর ডাকে, আগামী বছর বাঁধবে গ্যারান্টি আছে? ওই জন্য মনে করে ঠিক মেন জায়গায় ছাড়বো, শুধু দেখার বলে দরুদ আল্লাহ, আমি পড়তে বলিনি, বোঝাচ্ছি। আল্লাহ কি হলো, নিয়ে এসো। আবার বলছে বাবা কি বলছিলাম মনে আছে, জঙ্গলে বাঘ। আবার দুটো কথা, আবার বলছে বাবা জঙ্গলে বাঘ। তার মানে ওই জায়গাটা বাঁধিয়ে রাখছে, যেই বক্তা ছেড়ে দিচ্ছে বলছে হুজুর হাই বাঘ কি করছে বলো, বলছে বাবা আলেম বসিয়ে রেখে বলা যাবে না, আবার আল্লাহ চায় আগামী বছর বলবো। বলে না বলে না। তার মানে পচা কাঁঠাল মুচি খরিদ্দার, যেমন কমিটি তেমন বক্তা। বুঝতে পারছেন? এবারেও বলে দেবেন হুজুর টাকা যা দেওয়ার কথা দিয়ে দিলাম, আর একটু কম দিচ্ছি, এর খরচাটা নিয়ে নেন, আগামী বছর বললে পুরোটা ক্লিয়ার করে দেবো। দেখবেন আস্তে আস্তে ব্যাগ সোজা হয়ে যাবে। কিন্তু আমরা তা নয়। শুনে রাখুন, হে উপস্থিত জনমন্ডলী, আম্মাজান হাজেরা উঠে দাঁড়িয়েছে, তাই তো? এই কথাটার দিকে আবার একটু খেয়াল করুন। ট্রান্সফরমার, ওই 11,000 বা এমনি ট্রান্সফরমার দেখবেন ওই গায়ে এরকম একটা বোর্ড দেওয়া থাকে, থাকে না? 3টা ভাষা থাকে, বাংলা, ইংরাজি, হিন্দি। লেখা আছে ডেঞ্জার, সাবধান, থাকে না? আর দেখবেন দুটো হাত দুটো পা একটা চ্যাসিস দেওয়া থাকে। তার মানে বোঝাতে চাই খাপা, বাংলা পড়বি পড়ে এলে, হিন্দি পড়বি পড়ে এলে, কিচ্ছু না পারিস ছবিটা দেখে এলে, হাত দিলে ঝটকে দিলে পটকে যাবি। এটাই তো বোঝাতে চেয়েছে। দেখুন এবার কি হচ্ছে, হাজারা 11,000 ট্রান্সফরমার কিরম ঝটকে দিলে পটকে যাচ্ছে, এবার দেখে নেন। আর আমাদের বাড়ির বউ টোটো, যে ইচ্ছা করে সে ওঠে। আগে রাস্তায় চলতো অটো, এখন পাড়ায় পাড়ায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন মুখ দেখে বলে ভালো। আবার মুখ দেখা কেমন জানো, আমি না বউরা, ওরা মুখ দেখা জায়গায় তোমার দেখলে আমার নজর চলে যাচ্ছে। শুনে রাখুন,
স্বামীর দেখলে যদি নজর জ্বলে যায়, কার দেখলে ওর মন শান্তি হয়? গন্ডগোল আছে না নাই? ও নয়, ওর মা ওই কথার বাপের বলে। একটা মৌলী সাহেবের কাছে একটা মেয়ে তাবিজ করতে গিয়ে বলছে, হুজুর একটা তাবিজ দেবে। বলছে কিসের? বলছে আমার স্বামী প্রত্যেকদিন দুবার করে না মেরে ভাত খায় না। হুজুর বলল সবকিছু শুনে দেখলো মহিলার দোষ। হুজুর একটা তাবিজ দিয়ে বললো, তোমার স্বামী বাড়ি আসে কখন? বলছে রাত্রে। বলছে যেই বাড়ি আসবে সাথে সাথে তাবিজটা গালে কামড়ে ধরে রাখবে, কথা বলবে না, যা বলবে সব শুনবে কিন্তু কথা বলবে না। স্বামী বাড়ি আসছে, বলছে গামছা নিয়ে নাও, সাবান নিয়ে নাও, ভাত দাও। ভাত খাচ্ছে, বলছে বিছানা করো, করে দিচ্ছে। 3 দিন তাবিজটা রাখার পরে দেখছে কোনো মাঠটার কিছু নেই। হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর খোদার কসম তোমার তাবিজ দেওয়ার সাথে সাথে কাজ। বলছে কেন? বলছে যেদিন থেকে আমি তাবিজটা মুখে নিয়েছি, যেই স্বামী ঘুমিয়ে পড়ে তাবিজ খুলে রেখে দিই, আবার সকালবেলা উঠে পুরো এতে কাপের নিচে লাগিয়ে দিয়েছি। এখন হুজুর আর 2টো লাগবে কেন? বলছে আমার মা 56 বছর বয়স এখনো মার খায়। বলছে আমার ছোট বোন 27 বছর বয়স, ওই এখনো খায় সপ্তাহে একদিন। আর 2টো লাগবে। হুজুর তখন বললো, তোমাকে যে তাবিজটা দিয়েছিলাম বার করো। খুলে দেখতে তাবিজটা কিচ্ছু নেই, পুরো সাদা কাগজ। মেয়েটা দেখে বলছে, ও আল্লাহ, তাবিজ কি হলো, লেখা কি হলো? হুজুর বলছে কোনো লেখা নেই, এটা তাবিজ নয়, তোমাদের রক্তর দোষ। তুমি যত থবনা চালাও তত তোমার স্বামী মিটার তোলে। তোমার মাও থবনা চালায়, তোমার বাপ চালায়, তোমার বোন থবনা চালায়, তোমার বোনাইও চালায়, তুমিও চালাও, তোমার স্বামী চালায়। থবনা বন্ধ রাখো, মার বন্ধ যাবে। কথা ঠিক না ভুল? আর মেয়েরা পুরুষ মানুষের মাইন্ড বুঝে যদি কথা বলে, হাজার বাহানা করলেও সবকিছু সাদরে আমরা মাথা পেতে মেনে নেবো। কথা ঠিক কিনা? কিন্তু এ নারী জাত বোঝে কম, বুদ্ধি কম। সংসারের তেল আমি আনবো, মুদিখানার মাল আমি নিয়ে আসবো, ফোন করবো, জানো তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, সংসার করতে হয় কেমন তুমি জানো না, তেল নেই। তা তেল নেই কে আনবে? তোর বাপ, আমি তো আনবো। তুই ভালোভাবে বল, হ্যালো কোথায় আছো? এ দেখো বাড়ি না, তেল নেই, দেখো না যদি সময় হয় আসার সময় একটু তেল দিয়ে দেন। কি সুন্দর হলো। ওই এমন ভাব নিচ্ছে, তার স্বামী মনে মনে করছে বাড়ি গিয়ে কি করব, ওই তো কাঁটা লাগা, তার দরকার নেই। ও মিটার আছে থাকার একটা হুম্বানি বলে। আবার যখন রং নাম্বারে ফেসবুকে দিতে গেছে আর একটা সুন্দরী, তখন বলছে বুঝেছি তোমার ভাব ভালো না, তুমি আর আগের মতো নেই। তা আমি আগের মতো নেই, তুই আগের মতো আছিস। বাড়ি এসে যেন বউ না দেখছি জেন ধরেছে কেন করে। বলছে পানি দাও, বলছে ওখানে আছে লেখা। জামা দাও, বলছে ওখানে আছে লাও। সব কথা পরপরটি, তা তোর রেখে লাভ কি? দেখেছে কিরকম কথা বলছে, ঠিক জায়গায় হাত পড়ছে, বলছে ঠিক বলেছে, আমি বড় যার বিরুদ্ধে বলছে। তা আমি আজকে আর খুব বেশিও কথা বলছি না, কারণ আজকের দিনে আমি তো হালকা করে দিয়ে বলে যাচ্ছি, মেয়েদের বিয়ে হলে কটা বালিশ দেয় তাড়াতাড়ি বলে? ধর 2টো না 3টে, 2টো ট্যাবলেট, একটা ক্যাপসুল, 2টো মাথায় দেওয়া, একটা আমার আর একটা আমার বইয়ের, আর মাঝখানে একটা এগ রোল। মানে আমার আমার শাশুড়ি বলে দিচ্ছে, মেয়ে ঝগড়া হলে খাট তোর হাফ, জামার হাফ, মাঝখানে গেঁদে বনা, একদম আগে আলাপ করবি না। রসুল্লাহ ফাতেমার বিয়েতে বালিশ দিয়েছিলেন, তবে ট্যাবলেট দেয়নি। যদি বলেন ট্যাবলেট মানে, মনে করেন এই হজরত এবং আমি দুজনেই শুনছি, আমার ছাতি 42, ওনারটা 40। আমার ছাতি যদি 42 হয়, অর্ধেক হচ্ছে 21, ওনার 40, অর্ধেক হচ্ছে 20, 20 আর 21 41। বালিশটার সাইজ কত বাড়িয়ে গিয়ে মেপে দেখবেন, 17 ইঞ্চি। কত বললাম? কত? 17 ইঞ্চি। এখন হযরত যখন মাথা তুলবে, আমার মাথা থাকবে না, জেসিবির মতো নামবে। আর আমি যখন তুলবো, ওনার মাথা থাকবে না, নামবে। তা সারা রাত যদি মাথা তুলি আর ফেলি, সকালবেলা ঝগড়া হবে না হবে না? কিন্তু নিয়ম ছিল কি, একটু বালিশটা বড় দেওয়া। এই মেয়েরা ভালো করে শোনো, বালিশের উপর চুলটা লম্বা করে দেবে, তোমার স্বামী এই চুলের উপরে মাথা দেবে, আর তুমি
হালকা হালকা করে কপালটা একটু টিপবে, না, ওরা উঠোন নাকি মাথা টিপবে, ও আমার দেয় ডাইলগ। তোমার হাতে যদি কলেরা হয়, যদি হাতে প্যারালাইসিস হয়, টেপার দরকার নেই, অন্তত একটু হাত বুলে আবার বলবে স্বামী গো, পুরুষ মানুষ কি মানুষ, তুমি একার উপরে এত বড় সংসারটা চলছে, মিনিকেট চাল দরকার নেই, জিরো কাঠি দরকার নেই, মোটা চালের ভাত খাবো, গোশ ভাত দরকার নেই, ডাল ভাত খাবো, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তুমি টেনশন করবে না, আল্লাহ যেভাবে হোক দিন পার করে দেবে, তুমি সুস্থ থাকো, আমার কিচ্ছু দরকার নেই। এই কথাটা বললে স্বামীর মনে আর কোনো কষ্ট থাকতে পারে? খাটার স্পিড আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। মেয়েরা মনে মনে করবে হুজুর যা হওয়ার হয়েছে ছেড়ে দাও, বাড়ি যাক, চুলটা লম্বা করে দেবো, যদি কচির বা মাথা না দিয়েছে ওর গলায় জড়াবো। আর বয়স্ক দাদুরা মনে মনে করবে সাদ্দাম তুই আগে কোথায় ছিলিস ভাই, সে বুড়ি তো মরে গেছে। দাদু আমার দোষ নয়, আমার বাপের দোষ। ঠিক আছে না, আগেকার স্বামী স্ত্রীর ভালোবাসা এখনো সেই মধুর সম্পর্ক, মুখগুলো শুকিয়ে কিশমিশ, এখনো বুড়ো বুড়ির ছাড়া কোথাও যায় না, কথা ঠিক কি না? একটা বেগুনি কিনে এনে বলছে খাও, বলছে গ্যাস হচ্ছে, বলছে সারা জীবন তো গ্যাস হচ্ছে, বলছে একটু খান। কে বলছে? বুড়ো বুড়ির বলছে, স্বামী স্ত্রীর। আর আর আমরা এসে বলছি খাবে, বলছে না, বলছে তাহলে মেরে দি, মেরে দে, বলছে বউ তখন বলছে খাও, মনে না। আর বুড়ো কি বলছে, সারা জীবন তো গ্যাস হচ্ছে, খান। বাড়িতে রান্না করতে পুঁই শাক, ডাল আলু চানা, ও টাউনে গিয়ে হোটেলে গপগপ মেরে দিচ্ছে, সামনে রমজান মাস, হোটেলে গপগপ মারবে না মারবে না? শুনে রাখুন হে উপস্থিত জনমন্ডলী, আমার কথা যদি কারো দেয় ব্যথা, নাড়বেন না মাথা, গায়ে দিয়ে শুয়ে পড়বেন কাতা। 789 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। 110 মুসলমানের জন্য নামাজটা হলো মেন। সুতরাং কথা বলতে বলতে আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো শিক্ষা। ঠিক আছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা, যাক আয়াতটা মিস্টেক হচ্ছে, ভালো কাজে আদেশ, মানুষের হলো আদেশ, ভালো কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা আমাদের হলো বক্তব্যের ফর্মুলা। সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ভালো কাজে আদেশ থাকবে, অসৎ কাজে নিষেধ থাকবে। তার উপরে যা যতটুকু বললাম, কথার বাড়াবো না, এই পর্যন্ত। আমাকে ক্ষমা করবেন, সভাপতি সাহেব আছেন বলবেন, তারপরেও বলছি, এখন আপনাদের সামনে নসিহত করবেন সেই সুন্দরবন বাসন্তী থেকে আগত জনাব হযরত হাফেজ সাইফুল্লাহ সাহেব। সবাই একটু বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।